সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আড্ডায়, নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, কারণ আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমাকে যে আমি কতটা ভালো আছি, কারণ আজকে আপনাদের সাথে আড্ডাটা হবে চরম। আজকের টপিকটা না খুবই সুন্দর, এই জন্য আড্ডাটাও খুবই সুন্দর হবে। আপনাদের সাথে পুরো 1.5 ঘন্টা আড্ডা দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আছেন চমৎকার বন্ধুরা, তাদের সাথে পরিচয় করে দিব। তবে আগে বলে নিই আজকের টপিক। আমাদের আজকের টপিক খুশি ছড়িয়ে দিন। খুশি এমন একটা ব্যাপার, এমন একটা এক্সাইটমেন্ট যা আমরা যদি ছড়িয়ে দিই তাহলে এটা আরও বেড়ে যায়, তাই না? সো এই টপিক নিয়ে আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যখন স্ক্রিনে আসবেন অবশ্যই অবশ্যই মোবাইলটা এইভাবে ধরবেন, এভাবে ধরে কোনো একটা স্টেবল জায়গায় রাখবেন যাতে আমরা আপনাদের পুরোটুকু দেখতে পারি। আর অবশ্যই অবশ্যই ক্যামেরা অন করে তারপরে আড্ডায় যোগ দেবেন। আদারওয়াইজ আপনাদের সাথে দেখতে না পারলে আপনাদেরকে আমরা অন এয়ারে আনতে পারি না। সো পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে কারা আছেন আজকে স্টুডিওতে। আমাদের সাথে আছেন নীলুফার ইয়াসমিন, মেকআপ আর্টিস্ট। তার পাশেই আছেন শাকিলা পারভিন, উদ্যোক্তা স্টাইল অর মাই কুকিং। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বাহ, খুব ভালো লাগছে। আপনাদের মানে শাড়ির কালার খুব কাছাকাছি মিলে গেছে। প্ল্যান করে এসেছেন? হঠাৎ করে মিলে গেছে আপু। হ্যাঁ, সেটাই হ্যাঁ, কোইন্সিডেন্স। আচ্ছা আপু, আপনি তো একজন মেকআপ আর্টিস্ট, তাই না? আগে আমি আপনার প্রফেশনে আসবো, তার আগে একটু জেনে নেই আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার হাজবেন্ড আর 2 বাচ্চা, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, বাহ, চমৎকার। এক ছেলে এক মেয়ে, কত সুন্দর। তাদের বয়স কত? মেয়ের 23, তাই? ছেলের 70 হবে। ওর ও লেভেল দিচ্ছে এবার। আচ্ছা। আর মেয়ে তো নর্থ সাউথে সিএসসিতে পড়াশোনা করছে, বিয়েও দিয়ে দিয়েছি, একটা নাতিও হয়েছে। কি বলে এসব? হ্যাঁ, মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক সুন্দর। বাহ, চমৎকার। তাহলে আপনার নাতিটা অনেক কিউট হয়েছে, অনেক কিউট, তাই না? সো নানি হয়ে হ্যাঁ কেমন লাগছে? অনেক আনন্দ লাগে। মানে আমাদের আসলে আমরা নারীরা কতগুলো সম্পর্ক না, আমাদের মেয়ে, তারপরে বোন, তারপরে এদিকে হচ্ছে কারো স্ত্রী, তারপরে মা, মানে কত সম্পর্ক। তারপরে আসে হচ্ছে নানি, দাদি। হ্যাঁ, কেমন লাগছে আপনি আপনার মানে এই যে খুশিটা, হ্যাঁ খুশিটা আমাদের মাঝেও ছড়িয়ে দেন, কেমন লাগছে? এটা অন্যরকম একটা ফিলিংস, আসলে বলে বোঝানো যাবে না। নাতিটা যখন আমাকে আপ্পু আপ্পু করে ডাক দেয় তখন একটা ভিতর থেকে একটা ফিলিংস আসে। কয় বছর? ও 2 বছর। আচ্ছা আচ্ছা, বা আমি আপনাকে মানে আমি জানতে চাইতাম যে আপনার অবসর কিভাবে কাটান। সো এখন মনে হচ্ছে আর জিজ্ঞেস করার কিছু নাই, কারণ যার একটা নাতি থাকে 2 বছরে তার অবসর এমনিতেই কেটে যায়, তাই না? এখন আসি আপনার প্রফেশন নিয়ে। এই যে মেকআপ আর্টিস্ট, আমাদের দেশে কিন্তু এই মেকআপ আর্টিস্ট কনসেপ্টটা ইদানিং অনেক অনেক শোনা যাচ্ছে এবং সবাই খুব ভালো কাজ করছে, সুন্দর করেই কাজ করছে, সবাই নিজের স্টুডিও দিয়েছে, এরকম অনেকেই আছে। সো আপনার কাজের ক্ষেত্রটা নিয়ে আমি একটু শুনতে চাই, কখন থেকে শুরু করেছেন আর এই প্রফেশনে আসার ইচ্ছেটা কেন হলো? আসলে আমি একটা হাউস ওয়াইফ, টোটালি হাউস ওয়াইফ। তবে আমার সবসময় ইচ্ছা করে যে আমি নিজে একটা কোনো কিছু করার ইচ্ছা, একটা কিছু করি, শুরু করি একটা। আর মেকআপটা আমার ভালো লাগতো আর কি। আমার মেয়েও খুব পছন্দ করে, ও দেখতেও মাশাআল্লাহ সুন্দর। আর মেকআপটা নিয়ে মানে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর আমি একটা সেলুনের সঙ্গে জড়িত আছি। আচ্ছা, স্টাইল অ্যান্ড সেলুন, ওটা আমাদের মিরপুরে। আচ্ছা, মিরপুর ডিএইচএস? মিরপুর না, মিরপুর ডিএস 12 নম্বর এটা। আচ্ছা আচ্ছা। আর একটা ডিএইচএস এ আমি দেওয়ার জন্য প্ল্যানিং এ আছি এখন। বাহ বাহ, শুরু করব। আপনি কি কোনো কোর্স মানে করে এসেছেন নাকি নিজ থেকেই আপনি? আমি একটা কোর্স কমপ্লিট করছি আর কি। আচ্ছা, কখনো কোনো কোলাবোরেশন করা হয়েছে, মানে কোনো ব্র্যান্ডের সাথে? থাকে না যে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, মডেল এবং ব্র্যান্ড, এরকম করে কিন্তু কাজ হয় অনেক। আপনার হয়তো ফেসবুক পেজে দেওয়ার জন্য বা এরকম মার্কেটিং পলিসি থাকে কিছু। হ্যাঁ, এরকম একজন আন্টির সঙ্গে, আমার ব্র্যান্ডের এক আন্টির সঙ্গে পরিচয় আছে, ওনার থেকে আমি উৎসাহটা পাইছি আর কি। আচ্ছা, মানে এরকম কোনো কোলাবোরেশন কখনো করা হয় না? করা হয় না, এবার শুরু করব আর কি। আমি আর আমার মেয়ে করব, আর আমি ভালো প্রোডাক্ট দিয়ে শুরু করব, আর যেন কাজটা ভালো হয়, সবাই যেন ভালোভাবে নেয়। আচ্ছা, মানে আপনি মাত্র শুরু করেছেন? শুরু করব। কতদিন শুরু করবেন? শুরু করব আর কি। প্লেস ঠিক হয়েছে সব,
আচ্ছা। সিস্টেম আর কি স্টার্ট হবে রিসেন্টলি। বাহ বাহ, আর চমৎকার। বাসায় আমি তো মেকআপ করি, ব্রাইডাল মেকআপ গুলো করাই বাসায়। আমার আশেপাশে যারা ভাবিরা আসতে তাদের কিছুটা করায়, তারা খুব পছন্দ করে আমার কাছে। বাহ, চমৎকার। আশা করি আপনার বিজনেস যখন স্টার্ট করবেন ওটাও খুব ভালো হবে। জি, আপুর কাছে আসি। আপনার হচ্ছে স্টাইল অর মাই কুকিং, জি, আপু। হ্যাঁ, মানে তার মানে আপনি দুটো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? না না, একটাই। একটাই? আমার খাবারের, আচ্ছা, এটা শুধু মানে পিওরলি খাবার? হ্যাঁ, সব ধরনের তাহলে খাবার। নামটা এরকম কেন দিলেন, এটা স্টাইল আমার অর মাই মেয়ে দিল। কুকিং? এটা আমার মেয়ে দিল এই নামটা। আচ্ছা, আপনার মেয়ে দিয়েছে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 13। 13 বছর বয়সে সে নাম মানে চুজ আর করলো আপনার ছেলে জন্য? হলো 18। ওর 11 দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু বলেন যে কখন থেকে আপনি বিজনেস স্টার্ট করেছেন বা কখন মনে হয়েছে যে আপনি খাবার নিয়ে কাজ করবেন? অ্যাকচুয়ালি আপু, বিজনেসটা স্টার্ট করার আমার কোনো প্ল্যানিং ছিল না। এটা বাচ্চাদের যেরকম টিফিন সন্ধ্যার সময় লাগে, আবার সকালে লাগে, হ্যাঁ, মানে একটা এই স্ন্যাক্স তো জিনিসটা লাগে মানে সন্ধ্যায়। করতে করতে আমি একটা গ্রুপে জয়েন হই। সেই গ্রুপে আমাকে কে জয়েন করালো সেটা আমি বলতে পারবো না, বাট আমি জয়েন হয়ে গেছি। যখন ওই গ্রুপে আমি ঢুকলাম, ঢুকার পর দেখলাম বিভিন্ন ধরনের উদ্যোক্তা ওখানে আছেন। কেউ শাড়ি নিয়ে, কেউ সবাই সব কিছু নিয়ে কাজ কিছু করছে। নিয়ে কাজ করতেছে। তো আমার অ্যাকচুয়ালি আমার ছেলের কারণে আমার এইগুলি করা আর কি। আমার ছেলে খুব ফুডি আর কি, খাওয়ার দাওয়ার মধ্যে খুব, আর তাও মনে করেন ভালো খাবার হতে হবে, আম্মু মোমো হতে হবে, আম্মু এটা হতে হবে, আম্মু এটা হতে হবে, মানে এই থেকে মানে আমার ইয়ে হলো আর কি। তাই আচ্ছা। বসে থেকে কিছু করি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন অ্যাকচুয়ালি সবাই করছে, জি। আর শুধুমাত্র হাউস ওয়াইফ না, হ্যাঁ। সবাই সবকিছুই করছে। সেই হিসেবে আপনাদের দুজনের মানে থিঙ্কিংটা কিছুটা সেম। যেমন উনি বলছিলেন যে আমি তো পিওরলি হাউস ওয়াইফ, তো যে মনে হলো আমিও কিছু একটা purely করি। housewife। করি, হ্যাঁ। হ্যাঁ, এটা আর শুনে আমার মেকআপটাও আমার ভালো লাগে আসলে। এক্স্যাক্টলি, মানে খুব ভালো লাগছে যে আমরা নারীরা আসলে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারছি, জি। জি। ঠিক না? জি, মানে হয়তো বা 10-12 বছর আগেও এইভাবে কেউ চিন্তা করতো না, না। না, না। এখন আস্তে আস্তে আমাদের থিঙ্কিং প্রসেসটা কিন্তু অনেকটুকু ডিফারেন্ট হয়ে গেছে, যে আমরা নিজেরা কিছু করলে জি, জি। আমার হাজবেন্ড হয়তো হেল্প হবে, তার হেল্প হবে। হ্যাঁ, জি, জি। একা আর্নিং পারসন থাকে হ্যাঁ। বেশিরভাগ ফ্যামিলিতে, জি, জি। হাজবেন্ড, তাই না? জি। তো ওয়াইফ যখন কিছু করে তখন দেখা যায় শেয়ার হয় অনেক Share কিছু, হয় অনেক শেয়ারিং ইজ কিছু। কেয়ারিং। হ্যাঁ। এই যে যেমন এটা খুশি, একটা খুশি। এক্স্যাক্টলি এটা একটা এক্স্যাক্টলি, খুশি, আমি হ্যাঁ, ওটাতেই একটা আসছি। খুশি। যেমন খুশি ব্যাপারটা, আপনি যত শেয়ার করবেন তত খুশির পরিমাণটা আরো বেড়ে যাবে, বেড়ে যাবে। এক্সাইটমেন্ট আরো জি, বেড়ে জি, যাবে, জি। তাই না? আপনার কি মনে হয় বলেন, যখন এই যে আপনার নাতি হলো, হ্যাঁ, আপনি যখন দেখেছেন তাকে প্রথমবার, আপনার খুশির তো নিশ্চয়ই কোনো সীমা ছিল না, তাই না? অবশ্যই। আমরা কি করি, যখন নতুন একজন মেম্বার আসে ফ্যামিলিতে, আমরা পরপর সবাইকে ফোন করে জানাই, মানে খুশির খবরটা দেই, তাই না? তারপরে মিষ্টি পাঠানো হয়, বা কেউ আসে ফুল জি, নিয়ে জি। আসে, এরকম করে আসে। আমি ওই মোমেন্টটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যেদিন আপনার নাতি হয়েছে সেদিনকার মোমেন্টটা একটু শুনতে চাই, যে আপনি খুশিটা কিভাবে শেয়ার করেছিলেন। আমার মেয়ে হয়েছে, সেটা তো একটা অন্যরকম আনন্দ। তারপর আবার আমার মেয়ের আবার বাচ্চা বাচ্চা, হয়েছে। হ্যাঁ। এটা তো আসলে অন্যরকম একটা আনন্দ। হ্যাঁ। সবাইকে জানাইলাম ফোনে, আর মুখটা দেখে তো মানে কি অ্যাকচুয়ালি আপু বলবো, প্রমোশন হয়ে গেল আর কি। খুব তাড়াতাড়ি। খুব হ্যাঁ, তাড়াতাড়ি। সেটাই, তাড়াতাড়ি হয়ে আপনার গেছে আর প্রমোশন কি। হয়ে গেল জি। মা থেকে এটা একটা নানি। অন্যরকম আনন্দ, আসলে এটা বলে বোঝানো যাবে না। এই খুশিটা সবার মাঝে, মিষ্টি সবাই খাওয়াইলাম, ভালো লাগছে। মজা লাগে না মজা যে লাগে সব না, জায়গায় সব জায়গায় মিষ্টি পাঠানো হচ্ছে, একটা খুশির খুশি। উপলক্ষ, এটা তাই না? এর চেয়ে সুন্দর আর কিছু এটা হতে তার পারে না। সুন্দর মুহূর্ত আর কিছু হয় না আসলে। এক্স্যাক্টলি, এবং তখন মনে হয়েছে না খুশিটা আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, তাই না? একটু শুনি, বলেন যে আপনার ফ্যামিলিতে যখন এই নতুন মেম্বারটা আসছে, অন্যান্যদের অবস্থা কেমন ছিল? সবার মুখে মুখে অন্যরকম একটা হাসি, মানে কে আগে নিবে কোলে, কে আগে নিবে কোলে, এটা হ্যাঁ, এই এবং অবস্থা আর কি। বাচ্চা মা দুজনেই যখন সুস্থ থাকে তখন খুশিটা আরো কিন্তু আরো বেড়ে ডাবল যায়। হয়ে যায়, তাই না? So, আপনার কাছে আসি এখন, এই যে আপনার যখন বাচ্চারা যখন কোনো একটা ছোটখাটো কাজ করে এসে বলে, হ্যাঁ, যে হয়তো দায়িত্ব নিয়ে কোনো কাজ করছে বা এরকম বলে, তখন আপনার এক্সাইটমেন্টটা কেমন হয়?
যেমন স্কুলে অনেক সময় থাকে যে স্কুলে সুন্দর সুন্দর জিনিসগুলো শেখানো হচ্ছে, জি, জি। অনেক কিছু শেখানো হচ্ছে, জি। অনেক সৃজনশীল কাজ হ্যাঁ, হ্যাঁ, শেখানো হচ্ছে, ওইভাবে কিন্তু পড়াশোনাগুলো চলছে জি, এখন। জি, জি। তো বাচ্চা যখন এসে বলে যে আজকে আমি এটা শিখেছি, জি, তখন কেমন লাগে বলেন? তখন ফিলটা অনেক ভালো লাগে। মানে মেয়ে যখন আসে বলে আম্মু আজকে ক্লাসে স্যার গ্রিন কার্ড দিছে, আমি এই সাবজেক্টে গ্রিন কার্ড পেয়েছি, আমি ভেরি গুড, খুব ভালো লাগে, খুবই মানে আনন্দ লাগে। আনন্দের তখন একটা- মেয়েকে স্পেশাল কিছু রান্না করে খাওয়ান? অবশ্যই মেয়ের ওটা তো আলাদা ডিমান্ড, হ্যাঁ, মেয়ের ডিমান্ড খুব কম থাকে আর ছেলের ডিমান্ডটা বেশি থাকে। ছেলে তার যেহেতু কোনো কিছু foodie। থাকুক না থাকুক, বাট ওনার ডিমান্ড অলওয়েজ থাকে। আচ্ছা, আপনার শপটা কি মানে অনলাইন না অফলাইনও আছে? অনলাইন। আচ্ছা, অফলাইন Online। করার ইচ্ছে কখনো হয়েছে? মানে আপনি একদম কোনো এখনো একটা আপু ছোটখাটো ইচ্ছে হয়নি। আমি 2020-তে জুনের 29 তারিখে গ্রুপে জয়েন করি, তখন থেকে আর কি আমি আস্তে আস্তে মানে 1 বছর কমপ্লিট হওয়ার পরেই মানে আমার পরিচিতিটা বাড়ে আর কি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলে। আচ্ছা, কি কি আর আইটেম আছে যখন একটু যদি রিভিউটা বলেন? পাই তখন এই যে খুশিটা হ্যাঁ। মানে খুশিটা খুব ভাল লাগে। হ্যাঁ। না আপু আপনার খাবারটা খুব ভালো, আপনি খুব ভালো করে রান্না করেন, সেই জিনিসটা খুব ভালো লাগে। স্বাস্থ্যসম্মত কিনা, মানে এগুলোও তো অনেকেই হ্যাঁ, থাকে না? অনেকে হাইজিনিক জিনিসটা মেনটেন করে। আর রেবেকা আপু যে আছেন উনি তো আমার রেগুলার কাস্টমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার চমৎকার। যখন আপনি কোনো অর্ডার পান, জি হ্যাঁ, মনে করেন 100 জন মানুষের জি জি অর্ডার পেয়েছেন, জি, হ্যাঁ, জি। ওখানে কোনো উপলক্ষ বলেই তো অর্ডারটা দিচ্ছে, জি, তাই না? জি, তাদের কোনো খুশির জি, জি। অংশ হয়ে যাচ্ছেন আপনি। জি, জি, জি। তখন আপনার এক্সাইটমেন্টটা কেমন হয় যে এতগুলা মানুষের খাবার জি। আমার কাছ থেকে অর্ডার নিচ্ছে, জি, জি। হ্যাঁ, এবং ওই সময় হয়তো দেখা যাচ্ছে এক্সট্রা কয়েকজন মানুষও আপনাকে হেল্প করছে, তারা হ্যাঁ, মানে হ্যাঁ। এটা কষ্টের কাজ, জি, জি, রান্না জি, কিন্তু জি, জি, অনেক জি। কষ্টের কাজ, অনেক বিশেষ করে কষ্টের। এই ওয়েদারে যেমন আপু গরমে। আমার আমি একটা কথা বলি যে আমাদের উদ্যোক্তার মধ্যে আমরা সবাই অনেকে সহযোগী আর কি। মানে 100টা অর্ডার আসলো, মানে আমি যদি 100টা না পারি তাহলে আমরা ডিস্ট্রিবিউট করে নিই, আচ্ছা 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 ডিস্ট্রিবিউট করে নেই। আচ্ছা, এভাবে আমার এক আপু আছেন, ওনার নাম মেনশন করতে চাচ্ছি, শর্মিন আপু। উনি অলওয়েজ আমাকে বড় বড় অর্ডার দেন, বাহ বাহ, বড় বড় অর্ডার দেন। প্রায় উনি 100 পিস আমার থেকে রুটি নেয়, কখনো কখনো 50 পিস স্বামী কাবাব নেয়, তারপরে সাসলিক নেয়, প্রচুর। মানে উনি আবার অন্যজনকেও দিয়ে দেয়, ওনার অর্ডারটাও আমাকে পার্সেল করে। বাহ। উনিও কিন্তু হোমমেড উদ্যোক্তা আর খুব ভালো। উনি অলওয়েজ আমাকে মানে করে সাপোর্ট করে যে আপু আমি এটা এখন করতে পারতেছি না, আমার একটা অর্ডার আছে, আপনি এটা করেন। বাহ বাহ, চমৎকার। এইভাবে কিন্তু এই যে কাজ ভাগ করে নেয়ার এই যে মধ্যেও এটা কিন্তু একটা একটা খুশির ব্যাপার। আনন্দ হ্যাঁ, আছে, আনন্দ তাই না? একটা। হ্যাঁ। অনেক অনেক ভালো লাগে। আচ্ছা আপা, এরকম কি কখনো হয়েছে? অবশ্যই অবশ্যই হয়, সবাই করে। যেমন আপনাদের ফ্যামিলিতে নিশ্চয়ই মানে হেল্পিং হ্যান্ড আছে, অবশ্যই, তাই না? হ্যাঁ, আছে। এমনও দেখা যায় অনেক সময় তার বাচ্চাও থাকে বা এরকম আসে ছুটা যারা কাজ করে আর কি, রেগুলার যারা থাকে ওরা তো আছে। মাঝে মধ্যে দেখবেন এমন কোনো কারণে, ছোট্ট কোনো কারণে সে খুব খুশি, আপনি হয়তো তাকে একটা জিনিস দিয়েছেন যেটা আপনার কাছে হয়তো মনে হচ্ছে ছোট্ট একটা জিনিস একটা দিয়েছি বা জিনিস। এরকম, বাট তার কাছে অনেক বড়, তাই না? এবং হাসিটার মূল্য কিন্তু অনেক অনেক বেশি, অনেক বেশি। এবং সেই হাসিটা আবার আপনার মধ্যে চলে আসছে আনন্দটা, তাই না? কেমন লাগে ওই সময়টাতে যখন কাউকে কিছু দিতে পেরে, কারোর জন্য কিছু করতে পেরে? এটা একটা খুশি হয়। অন্যরকম একটা আনন্দ, আসলে এটা বলে বোঝানো যাবে না। কাউকে কিছু দিলে যে একটা আনন্দ প্রকাশ করে, এই জিনিসটা খুব ভালো লাগে, খুবই অসম্ভব ভালো লাগে। এবং মনে এবং হয় আমি কি- সবসময় মনে করি আল্লাহ আমাকে যেন এরকম দেওয়ার মতো যেন সবসময় দেয়। তৌফিক দেয়, নিজের মানে আমার নিজের থেকে যেন দিতে পারি সবাইকে। বাহ এটা বাহ, খুবই চমৎকার। ইচ্ছা আমার। আমরা আরো আড্ডা দিব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের মাঝে কিন্তু আরেকজন বন্ধু চলে এসেছেন, তাকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। উনি হলেন নার্গিস আক্তার, উদ্যোক্তা থাই কালেকশন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মানে আমাদের আড্ডা অলরেডি শুরু হয়ে গেছে। আজকের আড্ডার টপিক খুশি ছড়িয়ে দিন।
আমরা সবসময় তো খুশি আসলে ছড়াই, আপনি জেনেও ছড়াচ্ছেন আবার না জেনেও কিন্তু অনেক সময় খুশি ছড়াচ্ছেন, আপনার এক্সাইটমেন্ট আরেকজনের কাছে ট্রান্সফার করে দিচ্ছেন কিন্তু, তাই না? এরকম জি। অনেক সিচুয়েশন আমাদের মধ্যে আসে। তার আগে আমি আপনার এই যে আপনার উদ্যোগ থাই কালেকশন, এটা নিয়ে একটু জানতে চাই। কখন থেকে বিজনেস শুরু করেছেন? আমি বিজনেস শুরু করেছি আমার থাই কালেকশন যে শপ, এটা হচ্ছে 2015 থেকে আমি স্টার্ট করেছি। আচ্ছা, মানে অফলাইন শপ? না, এটা আউটলেট আমার। আচ্ছা, জি, হ্যাঁ, ওটাই। এটা হচ্ছে বেলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায়। আর আমি বিজনেস যখন থেকে অ্যাকচুয়ালি আর্ন যেটাকে বলে আর্ন করা যখন শুরু করেছি, তখন আমার বয়স তো অ্যাকচুয়ালি ওইভাবে মনে নেই, মানে আমি তখন ক্লাস 9 বা 10-এ পড়ি। বাহ, চমৎকার। মানে এসএসসির আগে থেকে আপনি আর্ন তখন থেকে করছেন? আমি আর্ন করছি। বাহ, কিভাবে? মানে কি কোনো কাজ করে নাকি হ্যাঁ। স্টুডেন্ট পড়িয়ে? না, স্টুডেন্টও পড়াতাম, স্টুডেন্ট পড়িয়েছি এসএসসির পরে। তো আর যখন নাকি ক্লাস 9-10-এ পড়ি, তখন থেকে আমার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই আমি আর্ন করব, নিজের উপরে আমি নিজের নিজে পায়ে দাঁড়াবো নির্ভরশীল আস্তে হব, আস্তে। কারো মুখাপেক্ষি হব না। এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল। আচ্ছা আচ্ছা। তো অনেক ছোটবেলা থেকে আমি মাটির ব্যাংকে কয়েন জমাতাম, ওইটা দিয়ে আমি আমার সব টুকটাক খরচ চালাতাম, এমন করতাম। তারপরে একটা সময় মনে হলো যে আমি নিজেই আর্ন করব। যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন মাঝে মাঝে ঢাকায় আসি ওই শপিং করার জন্য। তো আমি যে ড্রেসটা নিয়ে যাই, যে লিপস্টিক পরি, যে নেল পলিশ পরি, আমার সবচেয়ে প্রিয় হবি ছিল নেল পলিশ পরা, মেহেদি পরা। তো আমি নিজে নিজে মেহেদি পরতাম। সেই ওই আমলে তখন তো কেউ ওই মেহেদি বানানো বা করা বুঝতো না। তখন ওই যে পাটায় বেটে বেটে ওইটাকে অনেক সুন্দর করে মিহি করে মডিফাই করে ওইটাকে আমি একটা পলি কাগজে দিয়ে তারপরে ওইটা দিয়ে আমি মেহেদি পরতাম। আচ্ছা। তো তখন অনেক কাজিনরা দেখতো, আশেপাশে সবাই বলতো যে আপু আমাকে পড়াই দাও। তখন আমি চিন্তা করলাম আমার কাছে মেহেদি পড়তে চাই, আমি কষ্ট করে করে এইভাবে পড়াইবো কেন? তখন বলতাম আমাকে 1 টাকা দিতে হবে। তখনকার 1 টাকা কিন্তু অনেক টাকা না, সেটা হবে 94 না, 78 বা 79 এরকম। তখনই আমি করতাম, মানে কি তখন থেকে আমি ছোটবেলা থেকে একজনের মেহেদি পরাতাম। তারপরে এই তো আবার আমি যে নিজে কিন্তু সেজে আসছি, এটা আমার নিজের অলরেডি রেডি হওয়া। তো এই ছোটবেলা থেকে আমার সাজ নিয়ে একটা ফ্যাসিনেশন ছিল, আমি অনেকে সাজাতাম। এরকম করে করে আমি তখন থেকে টাকা আর্ন করতাম। তারপরে যে কি বলে যে করে না টেইলাররা, যে গ্রামের বাড়ি তো খলিফা বলতো, ঠিক আছে? তো টেইলারদের কাছে যে বলতাম, আমি আবার বলতাম না যে আমি এটা দিয়ে বিজনেস করবো, আমি বলতাম কি আমি ছোট ছোট পুতুল খেলবো, আমি এই জন্য ছোট ছোট কাপড় চাইতাম। আঙ্কেল আমাকে ছোট ছোট কাপড়গুলো দিয়ে দিবেন। তো কাপড় নিয়ে এসে আমি যদি আমি বলি যে আমি এটা দিয়ে বিজনেস করবো, তো ওরা টাকা নিবে আমার কাছ থেকে, এই জন্য ওদের কাছ থেকে চেয়ে এনে তারপর ওইটা দিয়ে আমি বো ক্লিপ বানাতাম, হাতের ব্যান্ড, ক্রাঞ্চ, চুলের ব্যান্ড, এগুলো বানিয়ে তখন আমি সেল করতাম। তখন থেকে আমি বিজনেস করতাম। তো যখন আমার 97 আমার বিয়ে হয়েছে, বিয়ের পর আমার হাজবেন্ডকে বললাম, তখন আমি বিয়ে পড়ালেখা করি। তো আমার হাজবেন্ডকে বললাম যে আমি কিছু একটা করতে চাই, বা আমি কিন্তু লেখাপড়া করে চাকরি করব। তখন আমার হাজবেন্ড বলে কি না, চাকরি করা যাবে না। আমি বললাম কেন? বলে কি না, চাকরি করতে গেলে তোমার অনেকের সাথে কথা বলতে হবে, যেতে হবে। তো সুন্দরী বউ তো তার আবার একটু ভয়। এখন সেটাও বলে না, আসলে সেটা আমি বুঝতে পেরেছি। হয়তো এখন অনেক বয়স হয়েছে, কোন এক সময় আর অনেক বেশি সুন্দর ছিলাম। তো হাজবেন্ড সবসময় ভয়ে থাকতো, এখন দিবে না চাকরি করতে। তো আমি বলছি ঠিক আছে, আমি কিন্তু হাউস ওয়াইফ হয়ে থাকতে পারবো না। তো যদি হাউস ওয়াইফ হতে হয় তোমার কাছে, তাহলে মিউচুয়াল ভাবে আমরা সেপারেশন হয়ে যাব, আমি কিন্তু হাউস ওয়াইফ থাকবো না। তো আমি আর্ন করবো, আমি তোমার টাকা নিয়ে খরচ করব না, আর তোমারও হেল্প হবে, কোনো এক সময় বুঝতে পারবা। কিন্তু আমি করব না, আমি হাউস ওয়াইফ হয়ে থাকতে চাই না। তখন আমার হাজবেন্ড বাধ্য হয়ে বললো আচ্ছা ঠিক আছে, পড়ালেখা শেষ করো। তখন আমি অনার্স না অ্যাকচুয়ালি যে বিএ কমপ্লিট করলাম। তো করার পরে যখন আমি মাস্টার্সে ভর্তি হলাম, তখন আমার ওই মাথায় ভূত চাকরিই করব। আমার হাজবেন্ড চাকরি করতে দিবে না, মনের দুঃখে পড়ালেখা ছেড়েই দিলাম, আর মাস্টার্স কমপ্লিট করলাম না। পরে তারপরে খুব জেদ ধরলাম যে না, আমি বিজনেস করব বা কিছু একটা করব, কিছু একটা না করতে দিলে আমি তো একদিন খুব রাগ করে আর কি লাকাস টাকাস গুছিয়ে চলে যাবো, যে না আমার কিছু করতে দিতে হবে। তারপরে আমার হাজবেন্ড বলছে না না, আচ্ছা ঠিক আছে, তুমি কি করতে চাও?
তখন আমি চিন্তা করলাম যে বিনা মুনাফায় আমি অ্যাকচুয়ালি অল্প টাকা খরচ করে আমার বেশি টাকা কিভাবে আনা যায়। আর অ্যাকচুয়ালি অন্যের টাকা, অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনা কিন্তু সবচাইতে কঠিন কাজ। তো সেটা আমি চিন্তা করলাম আসলে আমি কি করলে খুব দ্রুত মানে আর কি টাকা আর্ন করা যাবে অল্প ইয়ে। তো আমার হাজব্যান্ডকে বললাম কি আমি একটা পার্লার দিব। আচ্ছা। তখন বললো কি ও, আর ঢাকায় যখন আমি আসছি বিয়ের পরে তখন আমি অনেক রকমের কাজ শিখছি। এই ফাস্টফুড তৈরি করা, কেক তৈরি করা, এই টেইলারিং, মোটামুটি মোমবাতি, হাতের কাজ যা বলা হয় আর কি, মেয়েদের রান্না বাড়া থেকে শুরু করে সবকিছু আমি শিখছি। এটা আমার ইচ্ছা ছিল যে আমি অনেক কিছু পারবো। বাহ, আমি হ্যাঁ, সবগুলো মানে একসাথে না করি, বাট আমি সবকিছু জানবো। শেখাও কিন্তু খুব ভালো। কেন এটা আমি মনে করি পার্সোনালি, মানে আপনার যদি বিভিন্ন ধরনের স্কিল থাকে জি। তাহলে কখনো আপনি বসে থাকবেন না, জি। তাই না? কিছু না কিছু করে খেতে পারবেন জি। অ্যাট লিস্ট, সবচেয়ে অন্যদেরকে মনে ইচ্ছাটা লাগবে। এক্স্যাক্টলি, অন্যদেরকে হেল্পও করতে পারবেন। আপনি যদি বিভিন্ন ধরনের স্কিল শিখে রাখেন তাহলে কিন্তু অন্যরাও মানে খুবই উপকারী হয়, উপকার পাবে। এইটাই হচ্ছে খুশি ছড়িয়ে দেওয়ার ছড়িয়ে মতো, দেওয়া, তাই না? যেমন আপনি আপনার এই বিজনেস এখন তো দাঁড়িয়ে গেছে, তাই না? জি, একটা আপনার শপ ইনশাআল্লাহ। আছে, সো নিশ্চয়ই আপনি অন্যদেরকেও জব দিয়েছেন ওখানে, তাই না? এই যে একটা জব পাওয়ার পরে তার মধ্যে যে খুশিটা, হ্যাঁ, সে একটা জব পেয়েছে বা জব করছে, খুব এসেনশিয়াল ব্যাপার কিন্তু যারা জব খুঁজে তাদের জন্য। এই যে খুশিটা দিতে পারছেন, দিতে পেরেছেন বা ভবিষ্যতে আরও পারবেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এই খুশি ছড়িয়ে দেওয়ার যে আনন্দ, সেটা কিন্তু পেতে আমাদের খুব ভালো লাগে, ভালো তাই না লাগে, আপা? এটা অবশ্যই। খুবই খুবই ভালো লাগে। আমাদের জুমে বন্ধুরা জয়েন করে ফেলেছেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বাহ বাহ, চমৎকার। এইদিকে তো দেখি দুই বান্ধবী মনে হয় একসাথে বসছে। আচ্ছা, সানজিদা আহমেদ পিঙ্কি, হ্যাঁ, কোনজন বুঝতে পারছি না, কোনজন সানজিদা আহমেদ পিঙ্কি বলেন তো? আচ্ছা, ওকে। তাহলে আজকে আপনাদেরকে আমি আজকে প্রথমবার দেখছি। আপনারা কি আগে জয়েন করেছেন কখনো? আচ্ছা, একটু আনমিউট করতে হবে আপু, আনমিউট করেন। আনমিউট হয়েছে, হ্যাঁ, কথা বলেন দেখি, কথা আগে শুন। অনেক মাঝখানে একটু অফ ছিল, আজকে আবার জয়েন করলাম। বাহ, আপনার সাথের জন কে? আপনার ফ্রেন্ড নাকি বোন নাকি কি বলেন? ফ্রেন্ড, উনি বাহ। হচ্ছে ছন্দা আপু। আচ্ছা। আমি ছন্দা আপু। আচ্ছা। আমিও বেশ অনেকবার জয়েন করেছিলাম। আচ্ছা, তাহলে আমি পাই। গেছে একবার, কিন্তু লাস্ট কয়েকদিন যাবত রেগুলার হতে পারিনি কিছু সমস্যার জন্য। আচ্ছা, এই তো আবার ভাবছি জয়েন হবো আপনাদের তার সাথে। মানে সমস্যা শেষ, এখন আপনারা খুশিতে আছেন, তাই না? এবং এবং খুশি আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে জয়েন করেছেন, তাই তো? অবশ্যই। বাহ, খুব একদমই ভালো তাই। লাগছে। একদম। আচ্ছা, আমি একটু আপু আপনার কাছ থেকে, পিঙ্কি আপু আপনার কাছ থেকে জানতে চাই, যখন আপনি অনেক হ্যাপি থাকেন, হ্যাঁ, এই আনন্দ যখন ছড়িয়ে দেন অন্যদের মধ্যে এবং তখন যখন দেখেন যে তারাও খুব খুশি হয়েছে, কেমন লাগে একটু শুনতে চাই। খুবই ভালো লাগে। আমি যখন দেখি যে আমি খুশি এবং আমি আমার খুশিটা যখন সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার পরে তারাও অনেক হ্যাপি থাকে, তখন আমার আনন্দটা তখন দ্বিগুণ হয়ে যায়। কারণ একটা মানুষকে হ্যাপি করা কিন্তু মানে চারটিখানি কথা না। একটা মানুষকে হ্যাপি করা হচ্ছে লাইফের অনেক বড় একটা অনেক কঠিন কাজ। success, অনেক কঠিন কাজ। লাইফে মানুষকে খুশি করার মতন কঠিন কাজ আমার মতে দ্বিতীয় একটা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। একদম সত্যি কথা, একদম সত্যি কথা, যেটা আমরা চলতে ফিরতে টের পাই, ভালোই টের পাই। থ্যাংক ইউ সো মাচ আপু। নাজিয়া আপু, গুড মর্নিং। গুড মর্নিং নাদিয়া। কেমন আছেন আপু? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, অনেক দিন পরে। এখন কফি, ভালো আছি। কফি তোমাকে খাচ্ছেন তো দেখে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার অবস্থা আমার মতো। আমি সকালবেলা উঠে যদি ব্ল্যাক কফি একদম এতটুকু, হ্যাঁ, 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 না পায়, আমার না হ্যাঁ, একদম ঘুম ভাঙে না, strong. মেজাজ খুব খারাপ থাকে। এমনকি শুটিং এ গেলেও ওরা আগে আমাকে ব্ল্যাক কফি দেয়, আপা খান। হ্যাঁ, আগে মাথা ঠান্ডা করেন। এক্স্যাক্টলি, আদারওয়াইজ মানে কাজ করা যায় না। আপু বলেন, এই যে সত্যি তাই। খুশির কথা বলছি আমরা, একটু আগে যে পিঙ্কা আপু বলছেন যে খুশি করা আসলে অনেক কঠিন, এটা আমি খুব বিশ্বাস করি। মানুষকে খুশি করা, আনন্দ দেওয়ার মতো কঠিন কাজ আর নাই। তবে আমি এটাও বিলিভ করি, কারোর সাথে যদি আমরা সুন্দর করে কথা বলি,
এমন কারো সাথে যে হয়তো চলতে ফিরতে দেখা যায় শুধু রাফ বিহেভিয়ারই পেয়েছে, হ্যাঁ, মানে সবসময় প্রায় সময় এরকম অনেকেই থাকে। তাদের সাথে দেখবেন যখন একটু হেসে কথা বলি বা বলবেন, তখন ওদের যে হাসিটা, চোখের যে মানে খুশিটা, এটা আপনাকে কত মানে আনন্দ দিবে, কত খুশি দিবে তা কল্পনার বাইরে। আপনি কি একমত কিনা আমার ভাবনার সত্যি। সাথে? আমি তো, তুমি এত সুন্দর করে বললে নাদিয়া, তোমার মতো তো এত গুছিয়ে বলতে পারবো না। কিন্তু আমি, হ্যাঁ, এটা খুবই খুবই সত্যি কথা। আহ, যে যদি তার মুডটাও খারাপ থাকে, অ্যাটলিস্ট আমি যদি তার সাথে একটু ধৈর্য নিয়ে কথা বলি, তাতেই কিন্তু সে অনেক অনেক খুশি হয়ে যায়। ফর এক্সাম্পল, যে এখানে কিন্তু অনেক কাস্টমার সার্ভিসের একটা ফোন আসে, হ্যাঁ, সেল ফোনে, এখন বাংলাদেশেও আসে ডেফিনেটলি। তারা বেচারা যারা এন্ট্রি লেভেলে, তারাই তো ফোন করে, তাদেরকে হ্যাঁ, তো ফোনটা দেওয়া হয় স্পেশালি যে তারা চাল ফোন ডাল। করো। আর এখানে তো অনেক রকম, এমন ভাবে ফোনটা দিবে যে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে যদি তুমি এইটা করো, হ্যাঁ। আর অনেক সময় এমন নাম্বার থেকেও ফোন আসে যেটা খুব একটু টেনশনের ব্যাপার হয়ে যায়। কি ব্যাপার, আমি কোনো বিল দিতে ভুলে গেলাম, কোনো একটা ট্যাক্সের ব্যাপার নাকি, এমন ভাবে ফোনটা আসে। যখন একটু একটু করে বুঝে থাকবে যে এটা টেলিমার্কেটিং, তখন নিজেরও কিন্তু বিরক্ত লাগতে থাকে, হ্যাঁ, এটা সত্যি বেচারাদের কথা। ভয়েসও তখন চেঞ্জ হতে থাকে। হ্যাঁ। তা আমি তখন এত নিজেকে ঠান্ডা করে এত সুন্দর করে কথা বলি, ওরাই তখন হেসে দেয় যে নাজিয়া, ইউ গট ইট। হ্যাঁ, আমি বলছি, তুমি আমার সাথে টাইম স্পেন্ড না করে তোমার এফোর্টটা যদি অন্যকে দাও, তাহলে বরং ওখানে বেশি ভালো হবে, রাদার দ্যান কনভিন্সিং মি। ওটা কিন্তু ওদের জব না, হ্যাঁ, হ্যাঁ, ওটাও আসলে। কিন্তু একটা কষ্টের কাজ। হ্যাঁ, আমরা যদি উল্টা খারাপ ব্যবহার করি, বেচারাদের কিছু করার নাই। হ্যাঁ, অনেক সময় এটা হয়, ওরা হেসে দেয় যে হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগেই আরেকজনকে ডিনার টাইমে ফোন করি, কারণ ওদেরকে ডিনার টাইমে ফোন করতে হয়। হ্যাঁ, কারণ সবাই কিছু অফিসে কিছু তো শেষে বাসায় টাইমিং এর আসে, ইয়ে থাকে। হ্যাঁ, কিছু তো একটা টাইমিং এর ব্যাপার থাকে। তো এসব জিনিসে তখন মনে হয়, ওই ওই যে ছোট একটা উদাহরণ দিলাম, হ্যাঁ। যে এগুলো এগুলো ম্যাটার করে, তুমি আসলে কিভাবে বিহেভিয়ার ওই কিন্তু আপু মানুষটার অনেক সাথে, ম্যাটার করে, অনেক ম্যাটার করে। এবং তুমি দেখবে তোমার জীবনের পারফরমেন্স ইভ্যালুয়েশন কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে। এই যে তুমি আমি কথা বলছি, আমার মনের ভিতরে তোমার ব্যবহার, তোমার কথা, হ্যাঁ। আর আমার কথা তোমার ভিতরে Exactly. এফেক্ট হচ্ছে। সো পারফরমেন্স ইভ্যালুয়েশন সবসময় হচ্ছে। আর ভালো ব্যবহার করলে আমি বেহেশত যাব না দোজখ যাব, ওইটা চিন্তা না করে আমি যদি শুধু চিন্তা করি ভালো ব্যবহার করাটাই স্বাভাবিক, হ্যাঁ, সত্যি কথা বলাটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, এটার পেছনে বেহেশত দোজখের কোনো ব্যাপার নাই। হ্যাঁ, মানুষের আগে মানুষ So, হতে হবে। এটা কিন্তু স্বাভাবিক স্বাভাবিক একটা জিনিস যদি ধরে নাও, মানে খুব নর্মাল একটা জিনিস, একদম, ভালো একদম। ব্যবহার করাটা, খুশি ভাবে খুব- চলাটা। খুব সুন্দর করে বলেছে এটা- নাজিয়া আপু, মানে আমার এটা আসলে খুব মানুষের খুব সাধারণ একটা জিনিস। It's একদম not, একদম বেহেশত দোজখের যেটা হিসাব নাই আসলে কোনো। যেটা মানে এই যে এই ব্যাপারটা বলছেন খুবই স্বাভাবিক ব্যাপার, এটা সবার মধ্যে থাকা উচিত। আমরা আরো আড্ডা দিব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে, খুব সুন্দর সুন্দর কথা শুনছি, যেগুলো শুনে আমার নিজেরও খুব খুশি লাগছে, আনন্দ লাগছে, এবং ভাবনাগুলো শেয়ার করতে না খুব ভালো লাগে। যেমন আমার ভাবনা আমি শেয়ার করলাম, এদিকে নাজিয়া আপু যা বলছে তাও আমার সাথে মিলে যাচ্ছে, আমার খুব ভালো লাগে। সো আপনারা যারা আমাদের সাথে আপনাদের ভাবনাগুলো শেয়ার করতে চান, গল্প করতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। সো দেরি করলে কিন্তু দেখা যাবে শেষের দিকে আসলে কিন্তু আমি আড্ডা দিতে পারবো না, এই জন্য সময় থাকতেই ভালো কাজ করা উচিত। চলে আসুন। আচ্ছা, আমরা আবার একটু জুমে চলে যাই। রাশিদা আপা কানাডা থেকে জয়েন করেছেন। রাশিদা আপা, আমার খুব ভালো লাগে যখন আমাদের মানে বাংলাদেশের বাইরে থেকেও আমাদের বন্ধুরা আমাদেরকে জয়েন করেন এবং তাদের যে ওখানকার লাইফস্টাইল নিয়ে কথা বলেন এবং কি করছেন না করছেন এগুলো আমাদের সাথে শেয়ার করেন, আমার খুব ভালো লাগে। রাশিদা আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি তো অলরেডি মানে এমন কাজ করেন যেটা আসলে শুনলেই ভালো লাগে। সো আজকের দিনে এমন কি মানে কোন নতুন কাজ করেছেন যেটা আসলে খুশি ছড়িয়ে দিয়েছে, একটু শুনতে চাই। এই কয়েকদিনের মধ্যে এমন কিছু কি করেছেন? এই কয়েকদিন, হ্যাঁ, আমি মেলায় গিয়েছিলাম।
তো সেখানে সবাই স্টল দিয়েছে। সেখানে যে আমার বাংলাদেশের যে আমাদের প্রতীক এবং আমাদের যে প্রতিভা, ওখানে বেশিরভাগ ছিল পাকিস্তানি স্টল। আচ্ছা তো সেখানে যে যখন আমি আমাদের ব্যান্ড গিয়েছি, যাওয়ার আগে আমি আমাদের প্রচারটা করছিলাম, তখন যারা বাঙালি ছিল দূরে, মানে সরে টরে এক এক জায়গায় এক একজন সবাই এসে জড়ো হয়ে জড়িয়ে ধরেছে। বাহ মানে ওই সময়টা, ওই মুহূর্তটা, আর আমার মনে হলো যে আমি প্রকাশ করতে পারবো না যে এত ভালো লেগেছে। এক একজন এক এক জায়গায় ছিল। সাধারণত বাইরে তো অতটা কেউ প্রকাশ করে না, কারণ এক এক দেশি লোকেরা থাকে, তো তো বাংলাভাষীরা অতটা প্রকাশও করে না। তো জড়িয়ে ধরেছে, মানে সেটা সেই অন্যরকম আনন্দ। আর একটু আগে আপনি বলছিলেন যে একজনের মুখের হাসি দেখলে কেমন লাগে, এটা আমার সবচেয়ে ভালো লাগে আমি যখন গ্রামে যাই। হ্যাঁ হ্যাঁ গ্রামে গেলে যখন 5 ক্রোশ মানে 5 মাইল দূর থেকে আসার পরে ওর হাতে একটা ভালো গিফট, আমি সবসময় ভালো গিফট নিয়ে যাই গরিবদের জন্য, ভালো একটা গিফট নিয়ে যাই। আর কিংবা সে ওষুধ খেতে টাকা চায় চিকিৎসার জন্য, যখন তার যতটুকু সে আশা করে তার চেয়ে বেশি যখন তার হাতে দেওয়া হয়, তখন তার মুখের যে হাসি, বাহ। আমার তখন মনে হয় যে আমি পুরো পৃথিবীটা জয় করে ফেলছি। বাহ বাহ চমৎকার। হ্যাঁ আসলে আন্ডার প্রিভিলেজ যারা আছে তাদেরকে যখন আমরা একটা ছোট্ট কিছু দিই, ওই যে আপনাকে বলছিলাম না, একটা ছোট্ট কিছু দিই, তাতেই ওরা অনেক অনেক খুশি হয়ে বেশি যায়। খুশি হয়ে যায়, তাই না? এবং সেই চেহারা দেখে আমাদের নিজেদেরও ভালো লাগে যে ব্যাপারটা আমার জন্য হয়তো অল্প, কিন্তু তার জন্য কত বড়। অনেক বড়। মানে এক একজনের জন্য এক এক জিনিস কিন্তু এক এক রকম, তাই না? যে আপনার জন্য খুব কম, তার জন্য কিন্তু তার অনেক জন্য বেশি। এই যে বোধ, হ্যাঁ এই যে বোধ এবং এই যে খুশি হওয়াটা, আনন্দ দেওয়াটা, সেটা কিন্তু অনেক বড় বিষয়, তাই না আপা? আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই ব্যাপারে। যেমন আপনি যখন এই যে বললাম না, যখন অর্ডার পাচ্ছেন তখন নিশ্চয়ই আপনার হেল্পিং হ্যান্ডও আছে অবশ্যই বাসায়। অবশ্যই। তারা নিজেরাও যখন আপনার সাথে মানে ফ্যামিলি মেম্বার হয়ে কাজগুলো করে, জি। অবশ্যই করে, আদারওয়াইজ আপনার না, এই যে একা করা যে তো বিজনেস, সম্ভব হ্যাঁ না। এটা এত বড় হতে পারতো না, না না তাই না? সম্ভব না, একা করা হ্যাঁ। সম্ভব না। যখন আমি মানে কাজ শুরু করি তখন মানে হেল্পিং হ্যান্ডের অত প্রয়োজন পড়ে নাই প্রথম দিকে। আর যখন বিজনেস বড় হচ্ছে আস্তে আস্তে অর্ডার বড় হচ্ছে, তখন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়। তো হেল্পিং হ্যান্ডকে আগে থেকেই বলে রাখি, দেখো আজকে আমার অর্ডার আছে বা আমার সাথে হেল্প করতে হবে, তখন সেও খুব খুশি। অর্ডার আসলে তো আপা আমাকে কিছু না কিছু দিবে, সেই জিনিসটা সে জানে। তাও আমি আগে থেকে বলে রাখি, তুমি হেল্প করবা আমাকে, তো আমি তো তোমাকে কিছু তো একটা দিবই, অবশ্যই দিব, এমনি এমনি তো না। যখন দেই বা ওরা নিজে আবদার করে, আপা আমার এটা দরকার, এটা লাগবে, তখন আরো ভালো লাগে। হ্যাঁ মানে ওই যে আবদার করা সেই সাহসটা তার আছে। হ্যাঁ মানে এটা যদি আপনি ওই যে কড়া হোম মেকার হতেন এবং তাকে যদি কিছু চাইলেই না দিতেন, তাহলে সেই সাহসটা কখনো পেত না। না, কখনো পেত না। এবং এই সাহসটা কিন্তু আপনার মধ্যে একটা আনন্দ দেয়, তাই না? অবশ্যই, মানে খুব ভালো। আমার মধ্যে আনন্দটা লাগতেছে। আমার তো এই যে পার্লারের মানে নিজে একটা ভালো একটা পার্লার দিব, ওপেন করব, খুব ইচ্ছা। এবং আপনি যখন পার্লার দিবেন, রেবেকা আমার খুব ভালো একটা ফ্রেন্ড আর কি, বোন প্লাস ফ্রেন্ড আর কি। এতটুকু বেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। বাহ। ও তো সবসময় আমার সাথে সবকিছু বলে, তুই হাউস ওয়াইফ হিসেবে থাকতে পারবি না, আর তোর হাতের মেকআপ এত ভালো, তোর ইচ্ছাটা তুই প্রকাশ কর, বাইরে কিছু একটা কর। ও এই যে আজকে আমাকে এই প্রোগ্রামটাতে জয়েন করাইলো, রেবেকা আপা, রেবেকা ও করাইলো। এই যে আমার খুশি, এই খুশিটাই অনেক বড় একটা। সেটা ওই আচ্ছা একটু শুনি রেবেকা আপার কাছ থেকে। আসসালামু আলাইকুম নাদিয়া আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রেবেকা আপা, ভালো আছি। আমি তো ভেবেছিলাম আপনি চলে আসবেন, আপনার মানে কাজিন না, আপনার কাজিন এখানে আপনাকে দেখবো আমি। সো আপনি নাকি আরেকটা প্রোগ্রামে আটকে গেছেন, হ্যাঁ বলেন। আমার জন্য চলে আসতেছে, থাকতে পারে না। বাহ, এই যে খুশিটা শেয়ার করছেন, হ্যাঁ যখন আপনি জানতে পেরেছেন মানে আপু আমাদের এখানে আসবেন, তখন আপনার কেমন লেগেছে বলেন? কারণ নেক্সাস লেডিস ক্লাব আপনার ফ্যামিলির মতো হয়ে গিয়েছে, তাই না? যে এখানে যারা আছেন রেগুলার জয়েন করছেন তাদের সবারই ফ্যামিলি। তো আপনার ফ্যামিলিতে আপনার আরেকটা ফ্যামিলির মানুষ আসছে, কেমন লেগেছে বলেন? আমার তো ভীষণ ভালো লাগতেছে যে লাকি আজকে সবার সামনে আমি লাকিকে নিয়ে আসতে পেরেছি, ঘরের ভিতর থেকে ওকে বের করতে পেরেছি। এটা প্রতিভাটা প্রকাশ কর।
খুব খুশি, কারণ হচ্ছে ও এত ক্লোজ ফ্রেন্ড, এটা আমি মাঝে মাঝে নেক্সাসে বলতাম। এখন হচ্ছে খুশিতে কি আমি সব সময় কোনো খুশিতে ওকে ছাড়া আমার হয় না, কোনো কিছু হয় এটা না হচ্ছে বড় আসলে, সত্যি। বাহ, এটা তো একদম মানে প্রপার একটা ব্যাপার যে আজকে উনি এখানে আছে, আপনি অলরেডি আসছেন এবং আমাদের টপিকের সাথে এত মিলে গেছে যে খুশির কোনো কিছু আপনাকে ছাড়া ওনার হয় না, ওনাকে ছাড়া আপনার হয় না, হয় না, তাই না? এটা সত্যি। এরকমও কিছু ব্যাপার থাকে। থ্যাংক ইউ রেবেকা আপা, তাড়াতাড়ি আসেন, দেখা হবে। আচ্ছা, সোনিয়া আপার কাছে যাই। সোনিয়া আপা, শুভ সন্ধ্যা। এই যে আপুরা বলছিলেন, হ্যাঁ, খুশির কোনো ব্যাপার একজন আরেকজনকে ছাড়া আসলে হয় না, এরকম কিন্তু আমাদের প্রত্যেকজনের দেখবেন খুব আপন কেউ আছে। আমি বলছি কাজিন বা ফ্রেন্ডদের কথা বা আপনার লাইফ পার্টনারের কথা, যখন কোনো কিছু শুনেন, হ্যাঁ, বা সে যখন কিছু শুনে সবার আগে ফোনটা আপনাকে দিচ্ছে, এরকম কিন্তু আছে মানুষ। সো আপনার কাছ থেকে জানতে চাই এরকম কে আছে আপনার? প্রথমে লাকি আপুকে জানাই অভিনন্দন। লাকি আপু, যখন শুনেছি লাকি আপু এখানে আসবে তখন আসলে অনেক ভালো লেগেছে। লাকি আপুর সাথে আমাদের মিট আপে দেখা হয়েছিল। ভালো আছেন লাকি আপা? হ্যাঁ, ভালো আছে। আমি কিন্তু তোমাকে মানে অন্য গেটআপে দেখছি তো চিনতে পারি নাই। অন্য গেটআপে দেখেছিল, চিনতে পারেনি। কোন গেটআপে দেখেছেন? ও বোরকা পরা ছিল ও, আর কি, আচ্ছা, কিন্তু আচ্ছা, ও একটু বোরকা এখন পরে আসেন, দেখতেছি যান। খুব ভালো লাগতেছে তোমাকে। আচ্ছা, হ্যাঁ বলেন সোনিয়া আপা। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই এমন একজন ব্যক্তি থাকে। আমার লাইফে এমন একজন ব্যক্তি আছে, সেটা হলো আমার বান্ধবী। ওর যত কিছু হোক সবার আগে মনে হয় আমাকে ফোন দিবে, আর আমার যত কিছু হোক ওকে আমি প্রথমে ফোন দিব। মানে ও আমার সেই স্কুল লেভেলের ফ্রেন্ড, ওরে আমাকে বলতো জিকিরি ফ্রেন্ড। ও যদি কখনো স্কুলে না যেত, আমি কখনো যেতাম না। আমি স্কুলে না আসলে ও ফোন করে, মানে আমার আম্মু, আগে তো তখন আমার ফোন ছিল না, আমার বাসায় একটা ফোন ছিল, সেই ফোনে ফোন দিত, বলতো কি তুই কি আজকে স্কুলে আসবি। জেনে দুজনকে জেনে স্কুলে যেতাম, কারণ আমি ও যদি স্কুলে না যেত আমার ভালোই লাগতো না, মনে কেন কে জানি না ভালো লাগতো না ক্লাস করতে। তো আপনি যদি এই রিজন আমি স্কুলে মনে না চাইছে। যেতেন, এই রিজন স্কুলে না যেতেন, যদি বাসায় জানতো, মাইক টাইট দিত না? আমি কত বাহানা আছে মানুষের জীবনে, জ্বর আসছে, আজকে ভালো লাগছে না, মাথা ব্যথা, কত কি করছি জীবনে। আর আমি, আমার দাদু আমার অনেক ভালোবাসতো, তো একটা কিছু হইলেই বলতো থাক আজকে যেতে হবে না, ছোট মানুষ। আচ্ছা, এরকম দাদুরা করছো। এমন কেন হয়? দাদুরা এমন কেন হয় বলেন তো, আপুর কাছ থেকে একটু জানতে চাই। থ্যাংক ইউ সোনিয়া আপু, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দাদুরা এমন কেন হয় সেটা মানে আমি প্রশ্রয় দিত অনেক বেশি, তাই না? সেটা আমি বলতে পারবো না, কারণ আমার এতটাই দুর্ভাগ্য, আমার দাদার দাদি কাউকে আমি দেখতে কাউকে পাইনি। পান নাই? নানা নানি? নানাকেও পাইনি, নানিকে পেয়েছি। আচ্ছা। সেটাও আমার যখন বয়স 6 কি 7 বছর, না আরেকটু বেশি হবে, 10-12 বছর, তখন আমার নানি মারা গেছে। কিন্তু তার আগে তো অ্যাটলিস্ট আদর তো পেয়েছেন, হ্যাঁ, তাই না? আদর পেয়েছি। এবং দাদা দাদির আদর পাইনি, বাট গ্র্যান্ডপ্যারেন্টস নানির আসলে আদর সবসময় পেয়েছি। প্রশ্রয় দেয়। আমার নানু ছিল, তাই না? সত্যি কথা এটা। কিছু খেতে ইচ্ছা প্রশ্রয় করতেছে, দেয়। আস্তে করে এই মুঠিতে ইয়া থাকে, হ্যাঁ, মুঠি থেকে বের করে দেয় টাকা, এইভাবে মানে আমাদেরকে দিতে, যাও খেয়ে আসো, চুরি করে খেয়ে আসো, কেউ যেন না জানে। সত্যি সত্যি। এখন এগুলো মনে পড়লে মানে এই যে আনন্দ, খুশি, মানে নস্টালজিক হয়ে যে মজাটা পায়, এটা কিন্তু আসলে মানে কি বলবো, এটার কোনো দাম মানে এটার কোনো- দিতে পারবো না, তাই না? মানে অনেক অমূল্য একটা ব্যাপার। সো আমি আবারও একটু জুমে চলে যাই। আচ্ছা, মরিয়ম আপা, মরিয়ম আপা, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমাকেও খুব সুন্দর লাগছে নাদিয়া আপু। থ্যাংক ইউ। আনন্দ ছড়িয়ে দিতে আসলাম। দেখো তো, চিনতে পারোনি কি? তুমি একদিনই শাড়িটা পরেছিলে, তারপর আমি শাড়িটা পারচেজ অর্ডার করেছিলাম করেছিলেন। তোমার রেফারেন্সে। আজকে সেটা পড়লাম যে নাদিয়া আপুর একটু দেখায়, একটু আনন্দ দিয়ে আসি, আনন্দ নিয়ে আসি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এবং আমি দেখেছিলাম আপনাদের মনে হয় মাঝখানে একটা গেট টুগেদার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওইদিন পরেছিলাম। হ্যাঁ, তো সবার আজকে ছবি টবি সামনে দেখেছিলাম। পেলাম, শাড়িটা সামনে রেখে দিয়েছিলাম, বুঝছো, তাড়াতাড়ি একটু জড়িয়ে নিলাম। বাহ, খুবই সুন্দর লাগছে। খুবই উপস্থিত সুন্দর লাগছে। আপুরা সবাই ভালো আছেন স্টুডিওতে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে দেখেন, খুশি মরিয়ম আপাকে খুবই ভালো লাগছে সেদিনকে প্রোগ্রামে, যে আমার এত ভালো লাগছে। একদম আমাদের ওই অনেক রেবেকা আর আমি বলি আমার বড় খালার সঙ্গে অনেক মিল। বাহ বাহ বাহ, চমৎকার হ্যাঁ। চমৎকার, খুব ভালো লাগছে অনেক আপনাকে ভালো দেখে। লাগলো জেনে।
খুশি তো ছড়িয়ে দিতে আমরা এসেছেন, এটা মানুষকে শুনেই ভালো আনন্দ লাগছে। ভাগ করে দিতে হ্যাঁ হ্যাঁ মরিয়ম আপা, আমরা আবার এসে কথা বলছি, একটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবার ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অনেক অনেক জমে গেছে অলরেডি, বললাম না, আমরা জানতে পারছি আপনাদের ভাবনা, খুব ভালো লাগছে, আড্ডা হচ্ছে খুব সুন্দর করে। সো আপনারা যারা এখনো জয়েন হয়ে আমাদের সাথে আড্ডায় মেতে উঠতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। মরিয়ম আপু, আবার আপনার কাছে যাই, কারণ তখন কথা শেষ হয়নি। এখন আপনি বলেন, আপনি যখন খুশি হন, খুব আনন্দ পান, কিভাবে ছড়িয়ে দেন সবার মাঝে? হ্যাঁ, যেই কারণে আনন্দটা হয় মানে সেই কারণটা ছড়িয়ে দিই। যে আমার ব্যক্তিগত কোনো সুসংবাদ হয় সেটা সবার কাছে ছড়িয়ে দেই। একটু মজার জিনিস খেলাম, তাকেও খাওয়ালাম, কোনো সুসংবাদ হলে সবার মাঝে ছড়িয়ে দিলাম। আমি আসলে আনন্দ ভাগাভাগি করতে খুব আনন্দ পাই। আমি কখনো একা একা আনন্দ করতে পারি না, মানে সবাইকে নিয়ে আমার থাকতে হবে, আমার এমন ভালো লাগে। দেবর ননদ ভাসুর আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে নিয়ে সবার জন্য সবসময় ভাবে আমি মোনাজাত করি। আর জীবনে বাঁচতে গেলে এখানে যখন জীবনে আছি এখন, আমি সবার কথাই ভাবি। আসলে ঈদ আসতে আজকে আমার হাজবেন্ডকে বলছিলাম যে অমুকে কই, আমরা একসাথে ঈদ করবো, এই করবো সেই করবো। আর গত বছর এই সময় আমি হজ করতে গিয়েছিলাম, হজে ছিলাম, সেই দিনটির কথা মনে পড়ছে নাদিয়া। এই হজের সময় এসে গেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার মনের আশা পূরণ হোক, আমরা সবাই ভালো থাকি সুখে শান্তিতে, সবাই সবাইকে আল্লাহ মনের আশা এই যে সবাই নিরাপদে যাক, নিরাপদে ফিরে আসুক, এটাই আসলে আমাদের সবারই চাওয়া। থ্যাংক ইউ মরিয়ম আপু, থ্যাংক ইউ সো মাচ। শামীমা আপা, হ্যাঁ শামীমা আপা কেমন আছেন? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি মানে আরেকটা ফ্যামিলি পেয়েছেন, হ্যাঁ মানে আমি নেক্সাস লেডিস ক্লাবের কথা বলছি, আরেকটা ফ্যামিলি তো পেয়েছেন, কেমন লাগে যখন সবাই সবার খোঁজ নেয়, সবাই সবার আনন্দটা ভাগাভাগি করে নেয়, যখন সবাই সবার সাথে মিট আপ করে, কেমন লাগে? থ্যাংক ইউ আপা, একদম টেলিপ্যাথি। আমার আজকের যে ভিতরের অনুভূতিটা সেটার সাথে আপনার কোশ্চেনটা, জিজ্ঞাসাটা একদম মিলে গেছে। আমি কিন্তু জ্যোতিষী। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ইটস আওয়ার গ্রেট প্লেজার। আমি আসলে আপু এই আমাদের এই আড্ডাটা আমি 27 তারিখে লাস্টে অ্যাটেন্ড করেছিলাম। এরপর আমি একটু বিজি হয়ে গেছিলাম, আমি একটা ফোরামে আছি, তো ওটা একটা মডিউলের কাজ নিয়ে। কিন্তু আমার প্রতিদিন বিকেল হলেই আমার মনটা পড়ে যেত ওই যে ক্লাবে আমি আছি। তো ডিউ টাইমে আমি অ্যাটেন্ড করতে পারতাম না, কিন্তু যখন আমি পরবর্তীতে ওই যে ভিডিওতে আসে ইউটিউবে, ওইটা দেখে নিয়েছি। তার মানে হলো যে এই আমি এই ক্লাবের সদস্য হয়ে, লেডিস ক্লাবে আমি জয়েন করে, আমি নিজেকে মানে এই ক্লাবের মেম্বার, এবং আনন্দটা সকলে আমাকে দিয়েছে, খুশিতে ছড়িয়ে দিয়েছে, আমিও আছি আনন্দের সাথে। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা একদম আমাদের সাথে শুরু থেকেই আছেন। হাসিনা আপা মানে এত এত নতুন নতুন বন্ধু আমাদের সাথে যুক্ত হন প্রতিদিন, তাই না আপা? খুব ভালো লাগে না যখন দেখেন যে অ্যাকচুয়ালি খুশিটা ছড়াচ্ছে, খুশির পরিধি বড় হচ্ছে, এই যখন পরিধিটা বড় হচ্ছে দেখেন তখন কেমন লাগে? অনেক ধন্যবাদ। আর আমাদের মেম্বার কিন্তু 33,000 প্লাস, মানে দিনে দিনে শুধু আমাদের ফ্যামিলিটা বড় হচ্ছে এবং খুশির পরিধি অনেক বড় হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো অনেক ধন্যবাদ। আজকেই তো একটা প্রমাণ আছে তোমাদের স্টুডিওতে, এই যে লাকি আপা আসছে, আমাদের ওই দিন মিট আপে দেখা হয়েছিল। আচ্ছা, রেবেকা আপু বললো যে আপু এরকম জয়েন হতে চায় এখানে, হাসিনা আপু এই যাই হোক যে কোনো ভাবে মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে, আপু আজকে আসছে। এটা যে কত আনন্দের, কত ভালো লাগার যে ওই দিনই মাত্র দেখা হইলে আপু আসতে চাইলো, আপুর ভালো লাগছে এই প্ল্যাটফর্মটা, আমাদের সাথে ওইখানে মিট আপ হয়ে আপুর ভালো লাগছে। এই যে কত বড় একটা আনন্দ ছড়িয়ে দিলাম আজকে সারা বাংলাদেশ, দেশের বাইরের মানুষ, আপুর আত্মীয় স্বজন, আপুর ফ্রেন্ডরা, বা রেবেকা আপার মনে যে একটা আনন্দ, মানে উনি আসছে এখানে, এটা তো আরো আনন্দ ছড়িয়ে দিল, বুঝছো? তো এরকম আসলে যেখানে যাই, যে কোনো জায়গায়, আমার সংগঠনের কাজগুলো করতে গিয়ে গোপালগঞ্জে আমি ওই প্রিন্সিপাল ম্যাডামকে বলে আসছি, ম্যাডাম আমি আপনাকে একদিন ওই প্ল্যাটফর্মে দেখতে চাই। ওনাকে হচ্ছে মেসেঞ্জার আমি তোমাদের একটা প্রোগ্রামের ভিডিও পাঠাইছি, যে আপা আপনি এটা দেখবেন, দেখে দেখবেন কত যে ভালো লাগে, আর আপনি সময় পেলে অবশ্যই জুমে জয়েন হবেন। ওনাকে আমি মেসেঞ্জারে সেই
আইডিয়ার পাসওয়ার্ডের ছবিটাও দিছি, বুঝছো? আচ্ছা, আচ্ছা। যে ইয়েটা প্রতিদিন আমাদের দেওয়া হয়। তো আপা বললো যে সময় করতে পারলে আমাকে জানাবে। উনি মানে এমন একজন গুণী মানুষ। তো শোনার পরে বলতেছে এটা তো আপা দেখি না। আমি বলছি আজকে থেকে আপনি দেখবেন টিভি চালু করে 6:30 থেকে 6টা থেকে 7:30 পর্যন্ত হয়। হ্যাঁ। আর আমি চাই আপনি যে কোনো এক সময় ঢাকায় আসলে যোগাযোগ করবেন। এই প্ল্যাটফর্মে আপনাকে দেখতে চাই। আপনাকে দেখে আরো এরকম 10 জন মহিলা ইন্সপায়ার হবে। একদম এটা তো অনেক একদম আনন্দের, বিশেষ করে আমাদের নারীদের জন্য। একদম মানে অদ্ভুত একটা বিষয়, হাসিনা আপা এতই মানে বন্ধুদেরকে পছন্দ করে যে সে কোথায় আপা আপনার বাসা নরসিংদী থেকে সরাসরি এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে এবং মেয়ের মানে বাসায় যায় আমি নাই। জানি হাসিনা আপা নরসিংদী থেকে চলে আসে, অবাক যখনই হয়েছি দেখে। আমাদের সাথেও দেখা করে, মানে যখন এখানে কোনো প্রোগ্রাম হয় আমার খুব ভালো লাগে আপা যখন খুব আসে। টান। থ্যাংক ইউ সো মাচ আপা। সো এরকম কিন্তু আমাদের ক্লাবটাও কিন্তু আস্তে 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 বড় দেখা হচ্ছে। যাচ্ছে অনেক বন্ধুরা জয়েন হচ্ছে এবং পরিধি অনেক বেড়ে যাচ্ছে, তাই না? যেমন আপনি আপনার অনুভূতিটা একটু আমাকে বলেন, ওই দিন যে গেলেন, হ্যাঁ, আর আজকে আপনি এখানে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে যে এত বন্ধু আর ওনারা এত ফ্রেন্ডলি, যাওয়া মাত্র মনে হলো আমার কত দিনের পরিচিত মনে হয়, যাওয়া মাত্র ওরা এত আপন করে নিচ্ছে আমাকে, এর জন্য আমার খুব ভালো লাগছে। এই জন্য রেবেকাকে বললাম যত তাড়াতাড়ি পারি আমি জয়েন করাতে আমাকে। এই যে চলে আসলেন, চলে আসলাম তাই না? এর জন্য আর সত্যি আপু, আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, মানে ডিজিটালি আপনি অ্যাড হতে পারছেন। আমাদের এই যে ফেসবুকে গ্রুপ আছে, পেজ আছে, হ্যাঁ, নেক্সাস লেডিস ক্লাব কিন্তু প্রতিদিন নতুন 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 মেম্বার অ্যাড হচ্ছে, নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে, পরিবার অনেক বড় হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি ওটাই জানতে চাচ্ছি। আপনি তো দেখেছেন, এই যে দেখেন জুমে আমাদের বন্ধুরা বা আমাদের গ্রুপটা যখন ভিজিট করবেন তখন হয়তো দেখবেন এইভাবে কিন্তু খুশি আমরা ছড়িয়ে দিচ্ছি, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, এভাবেই ছড়িয়ে দিচ্ছি। এবং এখানে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকজনের মোটামুটি খবর জানেন। কিভাবে? এই যে ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন, ওই আপুটা ভালো আছে কিনা, অসুস্থ আছে সেটা জানছেন, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও খোঁজ নিচ্ছেন। এবং যখন আমরা বিরতিতে যাই তখন তারা আড্ডা দেয় এখানে। আমরা যখন দেখবেন শেষ হয় না, আমরা শেষ করে দিয়েছি কিন্তু ওনারা বসে বসে হ্যাঁ আপা আজকে বুঝছেন রাতে কি খাবো চিন্তা করতেছে, এরকম আড্ডাও নিশ্চয় হয়। সো এই যে খুশি ছড়িয়ে দেওয়ার যে ভাবনাটা, হ্যাঁ, যে আনন্দটা আমরা পাই যেখান থেকে আসে, আপনার কেমন লাগে এই ধরনের সিচুয়েশন যখন অনেকগুলো মানুষ একসাথে পেয়ে যাচ্ছেন? অনেকগুলো মানুষ যখন একসাথে পেয়ে যাচ্ছি তখন তো আসলে অনেক আনন্দ, একেবারে ঈদের চেয়েও বেশি আনন্দ, তাই না? আর অ্যাকচুয়ালি অনেক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। ওই যে বললাম যে আমি নিজে আর্ন করবো, আমার ছোটোবেলা থেকে এটা একটা ইচ্ছে ছিল, বা আমি আরেকজনকে সাহায্য করব, সেটা আরেকজনের টাকা দিয়ে না হোক, আমার হাজব্যান্ড বা ভাই, আমার নিজের টাকা দিয়ে, আমি 1 টাকা করে আর 2 টাকা করি, যেটাই করি আমি সাহায্য করব আমার নিজের টাকা দিয়ে। তো এই জন্য আমি নিজে আর্ন করি। আর আমি আরও কয়েকটা ক্লাবের সাথে জড়িত, লায়ন্স ক্লাব আছেন, হ্যাঁ, ঢাকা ইস্কাটন লেডিস ক্লাবের সদস্য আমি, তারপরে আপনার হচ্ছে ইনার হুইল ক্লাবের সদস্য, আরেকটা আছেন ওমেন্স এম্পাওয়ারমেন্ট একটা ক্লাব আছেন, ওইটার সদস্য, নোটারির, মানে অনেক কিছুরই মিলিয়ে। তো দেখা যাচ্ছে যে এটা আমার একটা ছোটবেলা থেকেই হবি ছিল যে আমি আরেকজনকে যতটুকু পারবো হেল্প করবো, আমার নিজের আর্ন করি, এই জন্য আমি অনেক ছোটবেলা থেকে আর্ন করি। আর এই যে আমার এই সব কিছুর পিছনে অ্যাকচুয়ালি সবচাইতে একটা নারীর সবচাইতে বড় পাওয়া হচ্ছে তার ফ্যামিলি বলতে শ্বশুর বাড়িকেই বুঝে একটা নারীর ফ্যামিলি, তাই না? তার শ্বশুর হোক, শাশুড়ি, তার হাজবেন্ড, বাচ্চারা সবাই মিলেই কিন্তু তার একটা ফ্যামিলি। তো ফ্যামিলি যদি সাপোর্ট না করে একটা নারী কিন্তু কখনোই এগুতে পারে না। যেমন আমি যখন শুরু করেছিলাম আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করেছে আমাকে, আজও করে। কি বলবো, 100% তার সবকিছু হয় না, না ওটা তো আসলে মানে আমরা তো মানুষ, 100% বলতে গেলে 99% কি সবকিছু সাপোর্ট করে আমার হাজবেন্ড। এক্স্যাক্টলি, কিন্তু আমাদের চেষ্টা থাকে। হ্যাঁ, এই জন্য আমার এই চেষ্টাগুলো আমার অনেক দ্রুত সফল হয়েছে। আমি সর্বপ্রথম 2002 সালে ওপেন করলাম আমার এই বিজনেস। আমি প্রথমে একটা পার্লার দিয়েছি, পার্লারের পাশাপাশি আরেকটা পাশে ছিল আমার বুটিক্স।
ও মানে হ্যাঁ। ওখান থেকে আস্তে আস্তে গ্রো ওখান থেকে করেছেন আস্তে আস্তে। এবং আপনার যে কিছু করার ইচ্ছে, তাই না, কিছু করার ইচ্ছেটা কিন্তু আপনাকে এই আস্তে আস্তে এই জায়গায় নিয়ে এসেছে। শুধু তাই না, এখন হ্যাঁ। আমার মেয়ে মেডিকেলে পড়েন, বাহ। এবার সেকেন্ড ইয়ারে, বাহ। কিন্তু আমার মেয়ে লকডাউনের সময় সেও বিজনেস ধরে ফেলেছে। তারও একটা পেজ আছে, খুব ভালো বিজনেস করে। আর অ্যাকচুয়ালি তার বিজনেসটা এতই মজার, সে নিজে কাস্টমাইজ করে বাহ, ছোট ছোট চমৎকার। এটা জুয়েলারি নিজে নিয়েও কাস্টমাইজ শুনবো। করে। হ্যাঁ, আমরা একটা বিরতি থেকে এসে, আর নাজিয়া আপু হয়তো কিছু বলতে চেয়েছেন, একটা বিরতি থেকে এসে তারপরে শুনছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক 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 জমে গেছে। আমি নাজিয়াপুর সাথে কথা বলতে চেয়েছিলাম, হয়তো উনি এই মুহূর্তে আমাদের সাথে নেই, আবার হয়তো জয়েন করবে। আমি চলে যাই রীতা পোদ্দার আপার কাছে। রীতা পোদ্দার আপা, আচ্ছা নাজিয়াপু শুভ আসছে। সন্ধ্যা, কেমন আছো? হ্যাঁ শুভ সন্ধ্যা আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। খুশি ছড়িয়ে দৌড়ে দেওয়ার চলে জন্য আসলাম। এসেছি। হ্যাঁ, আপনার কাছ থেকে একটু শুনি ছোট্ট করে আপনার ভাবনাটা। খুশি ছড়িয়ে দিলে খুশিটা কি বাড়ে? আপনার ভাবনা কি শুনি। হ্যাঁ, খুশি ছড়িয়ে দিলে তো খুশি অবশ্যই বাড়ে। যেমন কোচিং এ ছিলাম, বাচ্চা নিয়ে দৌড়ে চলে আসলাম, যেটা এক্সারসাইজ যে একটু আনন্দ উপভোগ করি। এটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে বাহ বাহ, সন্ধ্যাবেলা। আসলে এটা একটা অভ্যাসের মতো তো হয়ে ভালো গেছে লাগে না? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন কোনো কিছু করিনি, এসে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে নিচ্ছি। আর খুশিটা তো আমার সবসময় ভালো লাগে, যে একটু হাসি খুশি থাকতে, গল্প করতে, একটু মজা করতে। আসলে আসলে দুঃখ সুখ আমার একটু ভালো লাগে না। হ্যাঁ, আর আর আমার মনে হয় যে আসলে আনন্দটা যদি না থাকে, তাহলে জীবনে কোনো বৈচিত্র্যই আসলে থাকে না। আর আপা সাথে যেদিন দেখা হয়েছে, আমরা যেদিন সবাই মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, হুম হুম। আপা তো আসলে খুবই মজার মানুষ এবং খুবই অমায়িক, সুন্দর একটা, মানে এত পোলাইট, মানে আমি বুঝতে পারিনি যে প্রথম কখনো দেখিও নাই, কখনো কোনো গল্প শুনিও নাই আপার কিন্তু কাছে, মানে প্রথম পরিচয়ে খুব রেবেকা আপার ভালো কাছে। লেগেছে, যাই হোক, তাই ভালো না? লেগেছে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে এবং আনন্দিত আজকে আপা এসে, আজকে বিষয়টার সাথে ওনার এটা চলে গেছে আর কি। বাহ বাহ, যাই হোক। চমৎকার। থ্যাংক ইউ আপা। মমি আপা, হ্যালো আপু, কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, কেমন কেমন লাগে যখন খুশি ছড়িয়ে দেন, আপনার নিজের খুশি আরেকজনের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কেমন লাগে? ওই ফিলিংসটা কেমন? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। এই যে খুশি ছড়িয়ে দিতেই তো আপু তাড়াতাড়ি করে বসে পড়লাম, আর মাত্র 20 মিনিটও নাই। শত অপেক্ষার পরেও। আর ওই যে আমাদের লাকি আপু আজকে বসছে মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ মম্মি আপু, বাহ, এই যে লাকি আপু, হ্যাঁ আপু, কেমন আছেন? আপনার অনেকেই অনুভূতিটা খুশি হয়ে কি? যাচ্ছে, অনেকেই খুশি হয়ে যাচ্ছে। সাথে সাথে ধরে ওনার বাসায় নিয়ে গেছে। বাহ বাহ, থ্যাংক ইউ মমি আপা, থ্যাংক ইউ। হ্যাঁ লাকি আপা বলছিলেন, আপনি মমি- একটু আপা আপনার চুলটা একটু সরিয়ে দেন। হ্যাঁ ওই পাশে, জি হ্যাঁ বলেন, ঠিক কেমন আছে। লেগেছিল আপনার ওই দিন গিয়ে? মানে মানে প্রত্যেকটা সদস্য এত ভালো, আর এত ভালো মনের, ওনারা খুবই ভালো লাগছে আমার। বাহ, এত আপন করে নিয়েছে, কথা শুনেই বোঝা যাচ্ছে ওনাদের। চমৎকার। সবার মাঝে খুশি ছড়ায়। ওই আপুর নাম কি? খুকু। আফরিন আপু। ওই আপু তো এত সুন্দর নাচে আর গান গায়, খুব ভালো তাই লাগছে। নাকি? আচ্ছা, আমি একটু আবারও মানে জুমে যাই। নাজিয়া আপু কথা বলতে চেয়েছিলেন। আপু, হ্যাঁ এখন আপনার নেট লাইন ঠিক আছে মনে আসলে হ্যাঁ হ্যাঁ, নাদিয়া, আমার কানেকশন ফর সাম রিজন আজকে ডিস্টার্ব করছে। আমি আসলে একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে এত সুন্দর একটা টপিক, খুশি ছড়িয়ে দেয়া। এটা খুশিটা কিন্তু এটাও খুব একটা রিলেটিভ ব্যাপার। আমার জন্য যেটা খুশি, অন্যের জন্য এটা অনেক সময় না মানুষ অন্যের খুশিতে নিজেকে পার্টিসিপেট নাও করাতে পারে। ধরো এটা কিন্তু আমি রিসেন্টলি একটু বেশি দেখি, হয়তোবা মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। মানুষের চাহিদা বলতে কি, আশা, যেটা মানুষ এক্সপেক্ট করে, খুব অল্প সময়ে অনেক কিছু এক্সপেক্ট করে। হয়তোবা এই একটা কারণও হতে পারে যে অন্যের খুশিতে খুব একটা যে খুশি আমি আজকাল দেখি মানুষের ভিতরে, সেটা কিন্তু এটা না। কিছু আছে, লেট মি নো, হ্যাঁ লেট মি নো ইফ আই এম রং। আমার
চিন্তাধারাটাও একটু ভুল হতে পারে এবং আই ওয়ান্ট টু বি রং, কিন্তু আগে রং যেরকম হতে পারলে ভালো আমরা হতো, কিন্তু রং হ্যাঁ না রং আপনি। হতে পারলে ভালো হতো। এই জন্য না মানুষ আজকাল নিজের খুশিটাও খুব একটা কিন্তু বলে না, এটা আমার কাছে মনে হয়। কারণ হ্যাঁ। অন্যের চোখে, অন্যের কাছে সেটা মনে হয় যে সে বলে বেড়াচ্ছে বেশি, Show off করছে। নিজেকে বেশি, হ্যাঁ শো অফ করছে এটা। আর অ্যাচিভমেন্ট কোনটা, মানে খুশি আমার জন্য কোনটা? হয়তোবা একজন খুব সুন্দর একটা সুন্দর একটা গল্পের বই কিনেছে, তার জন্য সেইটা খুশি। হ্যাঁ। আবার অনেকে একটা বিরাট একটা বাড়ি কিনেছে, বা ওই যে কি বলে না, একটা গাড়ি সব, কিনেছে হয়তো অনেক দামি। গাড়ি কিনেছে, বা ব্যাগ, যে সে ব্র্যান্ডের পার্স, এখন তো খুব একটা বিগ ডিল এগুলো, তাই না? এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়েটা হয়তো সেটাতেই খুশি। আবার আমি হয়তো মনে করছি সেই ব্র্যান্ডটা সে দেখিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, সো এই যে খুশি কার ভিতরে কোনটা, তার আনন্দটাকে যে শুধু আমি পজিটিভলি নিব, হ্যাঁ। সেটা কিন্তু খুব অনেক- একটা সমাজে হ্যাঁ। হয় না। আমি সবকিছুতেই তোমার মনে হবে আমি একটা নেগেটিভ একটা না 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 না, বিষয় আপনি বের যা করে বলছেন আনি। এটা আসলে রিয়েলিটি। কিন্তু এটা কিন্তু আসলে রিয়েলিটি, এই জন্য আমাদের হয়তো মানুষ আপু সহজে কিছু আজকাল খুশি শেয়ার করে না। হ্যাঁ এটা ঠিক। থ্যাংক ইউ সো মাচ নাজিয়া আপু, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। আমি আপুর কাছে আসি, আপনিও তখন বলতে চাচ্ছিলেন ওই যে মুখে আর মনে, হ্যাঁ মানে দুটো কিন্তু ডিফার করে, Difference, দেখা যায় অনেক অনেক সময় আছে আপনার খুশিতে আচ্ছা খুশি দেখাচ্ছে কিন্তু আসলে না। না, হ্যাঁ। So, এরকম আমি নিজে অনেক দেখেছি, জি, জি। মানে আমার সাথে অনেক হয় বা হয়েছে। সো আপনিও নিশ্চয়ই অনেক এক্সপেরিয়েন্স করেছেন, একটু একটু শুনতে চাই। যেমন আমি যখন শুনতে পেলাম রেবেকা আপু বলল যে আপনার নাম আমি দিয়ে দিয়েছি, আপনাকে যেতে হবে, একদম আমি ফাইনাল করে দিয়েছি, তা আমি বেশ খুশি। এখন এই জিনিসটা আমি আমার ফ্যামিলি মেম্বারসদেরকে জানালাম, এখন জানি না কে কিভাবে নিল। আমার বড় ননাসকে বললাম, ননদদেরকে ভাগনাদেরকে বললাম, তারা বললো কয়টার সময় মামি, বা সবাই বোনকে বললাম, সবাই খুশি, বেস্ট অফ লাক দিল। অনেকে নেয়, আবার অনেক সময় দেখা যায় যে অনেকের খুশিটা মানে এক্সপ্রেস করে না, সেটা বলতে চায় না, হয়তো সামনের জন কিভাবে নিবে, হজমটা কিভাবে করবে, সত্যি কথা যেটা হজমটা হ্যাঁ কিভাবে এই যে একটু করবে। আগে বলছিলাম না, হয়তো অনেকে মনে করে যে শো অফ করা হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ শো অফও করা হয় করা হয়। এখন। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া এসে হ্যাঁ। এমন অবস্থা হয়ে গিয়েছে, জি। আমরা সম্পর্কটাকেও ওই যে ডিজিটালি খুব মেনটেন করার Maintain চেষ্টা করি। করি, তাই না? দেখা যাবে ফ্যামিলিতে সবাই আছে, মানে কোনো একটা ছুটির দিন সবাই আছে, কিন্তু কয়েকজন মেম্বার দেখা যাবে মোবাইলেই মোবাইল আছে, নিয়ে হ্যাঁ, বসে হ্যাঁ, আছে, হ্যাঁ। এটা তাদের খুশিটা ওখানে। হ্যাঁ। মানে আমরা যেমন আমাদের সময় যখন ছোট ছিলাম, ওই সময়ের যে খুশি, কারেন্ট miss চলে করি। গেলে সেই কারেন্ট সময়টা চলে miss গেলে করি। সবাই মিলে বসা, ছাদে উঠা বা উঠানে বসা, জি, জি। হ্যাঁ ওই জিনিসটা তো এখন নেই, জি, জি। তাই না? এটাই, ওটাও অন্যরকম খুশি, আর সবাই মেনটেন করার চেষ্টা সবাই করে সবার ডিজিটালি। মোবাইল হ্যাঁ এখন ডিজিটালাইজ হয়ে গেছে হ্যাঁ সবকিছু। এক্স্যাক্টলি। সো এই ব্যাপারে আপা আপনার কাছ থেকে আপনার ভাবনাটাও শুনতে চাই, যে মানে খুবই ডিজিটালি সবাই সবকিছু মেনটেন করছে। হ্যাঁ খুশিটাও যখন আপনি লিখছেন, দেখেন আমরা কিন্তু স্ট্যাটাস একটা দিয়ে দিই, হ্যাঁ গুড নিউজ হোক বা ব্যাড নিউজ হোক দিয়ে দিচ্ছি কিন্তু, হ্যাঁ তো সেটা অনেকে আবার জাজ করছে যে ও আচ্ছা শো অফ করছে। হ্যাঁ আবার যখন প্যান্ডামিকের সময় অনেকে লিখেছিল যে আপু এসব স্ট্যাটাস কিন্তু এখানে দিবেন না। হ্যাঁ অনেকেই হয়তো আপনার মতো চলতে পারছে না, মানে অনেকে অনেকজনকে লিখেছে, অনেকে হয়তো আপনার মতো চলতে পারছে না, তাদের কথা একটু চিন্তা করেন। আপনি আপনার মতো এরকম স্ট্যাটাস খুশি আছেন, এটা দেখানোর দরকার নেই। সো আপনার ভাবনাটা আমি একটু শুনতে চাই, একটু বলেন। এখন তো ফেসবুকের যুগ, খুশিটা তো অ্যাকচুয়ালি ফেসবুকেই চলে গেছে, ঠিক আছে? সব হ্যাঁ সবাই ফেসবুকে খুশিটা করে দেয়, ছড়িয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কে কতটা খুশি আছে, ওই যে একটু আগে যেটা আপনি বললেন, মানে মুখে এক কথা মনে আরেকটা কথা, এই আর কি। তো অনেকে দেখা যায় ফেসবুকে স্ট্যাটাস দেয় অনেক খুশি আছেন, ঠিক আছে? অবশ্য যদি সেটা মিথ্যাও হয় তাও আমরা খুশি সবাই দেখি যে উনি খুশি আছেন, তাই না? বিভিন্ন জায়গায় ঘুরছেন ফিরছেন, অনেক কিছু করছেন, তার আড়ালেও হয়তো বা তার অনেক কষ্ট আছে, সেগুলো কেউ জানে না, ঠিক আছে? তারপরও যে এই যে সে যে
দেখাচ্ছে মানুষকে, শো আপ করছে যে আমি অনেক খুশিতে আছি ফ্যামিলির সাথে বা মুখের সাথে, এখানে ওখানে ঘুরছি, এটাও কিন্তু মানুষের জন্য খুশি। এটা দেখেও কিন্তু কিছু মানুষ আছে ওই খুশিটা দেখেই তাদের খুশিটা আবার তারাও ছড়িয়ে দেয়, আবার অনেকে আছে তাই না? নিতে পারে না। হ্যাঁ, অনেক আছে। মুখ লেগে যায় এভাবে দিবেন না। আমার হাজবেন্ড খুব ঘোরা পছন্দ করে। আমরা মানে প্রতিদিনই সন্ধ্যার পর অফিস থেকে আসার পরে গাড়িটা নিচে রাখে, কোথাও যাবা? তো আমরা প্রচুর ঘোরাফেরা করি, বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু বাইরে খাই, একটু ভালো লাগে, একটু ছবি টবি দেই, তখন বলে যে বেশি কিন্তু মানে দেখানো উচিত না, এগুলোতে চোখ লেগে যায়। না, এটাও সত্যি কথা। আমাদের আরো অনেকেই জয়েন করছে, সবাইকে আমি বারবার বলি আগে আগে জয়েন করবেন, যেমন খুকাপা আগে জয়েন করেছেন, আপনার সাথে আমি এসে কথা বলবো একটা বিরতির পরে। এখন অনেকে জয়েন করছে, অসুবিধা নাই, দেখি কাদের সাথে কথা বলা যায়। একটা বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা তো জমে গেছে এবং আমাদের আরও বন্ধুরা জয়েন করেছেন। সবার কাছে আসবো, আগে আপুর কাছে একটু জানতে চাই, আপনি একটু আগে বলেছিলেন আপনার মেয়ে নিজের বিজনেস শুরু করেছে, তাই না, প্যান্ডামিকের সময়। সো একজন মা হয়ে কেমন লাগছে যে মেয়ে যখন বিজনেস স্টার্ট করেছে এবং নিজের বানানো জিনিস বলেছিলেন, কাস্টমাইজ করা জিনিসপত্র দিয়ে, কেমন লেগেছিল ওই সময়? আমার তো অনেক খুশি লেগেছিল। আর আমার যত বন্ধু বান্ধবী আছে সবাইকে আমি বলেছি আমার মেয়ে এখন একটা পেজ করেছে, তার অনেক ভালো, মাশাল্লাহ ভালো হয়, রেসপন্স আছে। তারপরে আবার সে আবার নিজে হচ্ছে নিজের ছোট ছোট জিনিস দিয়ে কাস্টমাইজ করে। আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে সব জিনিস ইম্পোর্ট করি আমার এই দোকানের জন্য, বা আমার আরেকটা পেজ আছে, আমার আরেকটা বিজনেস, সেটা হচ্ছে জুয়েলারি। আচ্ছা, তো হ্যাঁ, ওটা হচ্ছে রয়্যাল এলিগেন্স, আমার এই পেজটার নাম, ওটা জুয়েলারি। তো ওইখানে আমি নিজেও কাস্টমাইজ করি। ওখান থেকে মেয়ে দেখে দেখে, ওই যে মাকে দেখে যে অনুসরণ করে শিখেছে। প্রথম আর্ন করে মেয়ে এই লকডাউনের সময়তে ঈদের মধ্যে তার বাবার জন্য, মায়ের জন্য, সবার জন্য শপিং করে দিয়েছে। বাহ বাহ। আর হ্যাঁ, ওই আমার মেয়ে ওই তখন থেকেই যে একটা তার উৎসাহ যে না আমি একটা কিছু করব আমার ঠিক আমার বয়সেই, সেটা দেখে আমার অনেক আনন্দ লেগেছে, অনেক খুশি লেগেছে। মানে হিস্ট্রি, এই খুশিটা আমি অনেকের মাঝে আমিও ছড়িয়ে দিয়েছি, বলেছি যে আমার মেয়ের একটা পেজ আছে, ওর পেজের নাম হচ্ছে অ্যাপ্রিশিয়েট বিডি। আচ্ছা, নিজে নিজে একা একাই সব কিছু করেছে, নিজের নাম সিলেক্ট করেছে, নিজেই সব কিছু করেছে, বসিয়ার ছাপিয়েছে, সব কিছু করে সে কমপ্লিট করেছে আর কি। বাহ। এখন আমার মেয়ে মেডিকেলে পড়ালেখা করে, সেকেন্ড ইয়ার। অনেক অনেক গুণী মেয়ে। একটু আগে প্রথম দিকে আপাও বলছিলেন উনি আর উনার মেয়ে মিলে এই যে স্টুডিও দেওয়ার কথা ভাবছেন, তাই না? তো কেমন লাগছে যে মেয়ের সাথে যখন মানে খুশিটা ভাগাভাগি করে নিচ্ছেন, কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগছে, কারণ মেয়ের ইচ্ছাতে আমি এই লাইনটাতে আমি আরো যাওয়ার ইচ্ছা আর কি প্রকাশ করছি, কারণ ওর বেশি ইচ্ছা এটা, ও মেকআপ নিয়ে ইয়ে করতে খুব পছন্দ করে। বাহ, চমৎকার। ওর জন্যই আমার আরো বেশি আগ্রহটা বেশি, এই যে ইন্সপিরেশনটা আপনার মেয়ে দিয়েছে আপনাকে, তাই না? হ্যাঁ, ও চমৎকার চমৎকার। আমরা একটু আবার জুমে চলে যাই। খুকুয়াপা, খুকুয়াপা আপনি নাকি অনেক নাচতে পারেন? জি আপু, না এটা নিরুপমা আপা আসলে বাড়িয়ে বললেন। না না না, সবাই যেহেতু আমি ছোট ছোট করে ভিডিও দেখেছি, আমি জানি আপনি পারেন নাচতে। না না আপু, আসলে আনন্দটা আমি চেষ্টা করি সবসময় আনন্দের মধ্যে থাকতে, যখন বিশেষ করে বন্ধুদের সাথে থাকি, সেটা হোক লেডিস ক্লাবের আড্ডা বা নিজের পার্সোনাল বান্ধবীরা, যেটাই হোক চেষ্টা করি, কারণ আমরা সবাই কিন্তু সবাই কম বেশি মনের মধ্যে কিছুটা হলেও কষ্ট পুষে রাখি, এটা তো সত্য কথা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু সেই কষ্টটা আমি চাই না যে কোনো কষ্ট কারোর সাথে শেয়ার করে সেটাকে আরো বাড়ানো। তার চেয়ে আমি মনে করি যে হ্যাঁ, আনন্দটা খুব ক্ষণিকের, একটু পরে কি হবে কেউ বলতে পারে না। তো ওই আনন্দটা, এই যে আনন্দ করেছি বলে কিন্তু নীলুফা আপা মনে রেখেছে, নাহলে কিন্তু মনে রাখতো না, তাই না? আপনাকে আসলে ওটাই মনে থাকে। হ্যাঁ, আনন্দটাই মনে থাকে। আড্ডাতে যদি আনন্দটা বেশি হয় তাহলে বেশি মনে থাকে যে ওই দিনে এরকম করেছিলাম, ওই দিনে এটা ঘটেছিল। আমি মনে করি আনন্দটা ছড়িয়ে দেওয়াটাই উচিত, কারণ আনন্দ আমরা এমনিতে খুব কম পাই, কম শেয়ার করি, কম ফিল করি। আমরা বলতে চাই না খুশির কথাটা, হয়তো নজর লাগবে বা কেউ কিছু বলবে, কিন্তু এটাই কিন্তু বলা উচিত। ভালো থাকার মূল ওষুধই হচ্ছে কিন্তু আনন্দ। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। নার্গিস আপা,
প্রথম দিকে জয়েন করেছিলেন আপা, তারপর আবার কোথায় চলে গিয়েছেন, তারপর আবার আসছেন, এই জন্য নার্গিস আপার সাথে আগে কথা বলছি। হ্যাঁ নার্গিস আপা, আপনি তো হাসলেই মনে হয় সবাই খুশি হয়ে যায়, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওটাই আমার খুব ভালো লাগছে, মানে যখনই দেখি আপনি তারপর মরিয়ম আপাও যখন একটা হাসি দেন তখন মনে হয় আশেপাশে সবাই খুশি হয়ে গেছে। সো আপা বলেন, খুশি ছড়িয়ে দিতে কেমন লাগে? খুশি ছড়িয়ে দিতেও অত্যন্ত ভালো লাগে, নিতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। আমি চাই আমার পরিবেশটা আনন্দে মুখরিত থাকুক, যেখানে যাই, যতটুকু সময় থাকি, যতটুকু সময় কথা বলি, আল্লাহর রহমতে পজিটিভ কথা বলার চেষ্টা করি। এখন জানি না এর মধ্যে থেকে মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহর কাছেও মাফ চাই, তার কাছেও মাফ চাই, কারণ সবসময় চাই যে ভালো পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা, বাসায় হোক, বাইরে হোক, কর্মস্থানে হোক, তারপরে আমার যে সবখানে আমি চাই। চমৎকার। জি পাইছিলাম আসলে নামাজ পড়ে তারপরে একটু ভাবলাম যে না থাক, আজকে একটু রোজা আছি, আর কিছু করতে ইচ্ছা করে, খুব দুর্বল লাগতেছে। তারপরে ভাবলাম যে নেক্সাসে বসে যাই, কালকে একটু বসছিলাম, তারপরে একটু বেশি টাইম নিয়ে বসলাম, বসে তারপরে কথা বলতে শুনতে শুনতে তো মানে ওই টায়ার্ডনেসটা আমার অনেক মানে তারপরে পানীয় যখন তাকাচ্ছি যে একটা ঠান্ডা পানি একদম একদম সত্যি কথা, মানে এইটা হচ্ছে কি বলবো, মুড বুস্টার যাকে বলে আর কি। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ আপা। আমাদের নতুন একজন আপা জয়েন, মানে নতুন বলতে আমি আগে দেখি নাই, নাসরিন আপা দোকান থেকে জয়েন করেছেন। নাসরিন আপা, ও আপনার বোন কলকাতায় থাকেন, উনি কলকাতা থেকে জয়েন করেছেন। শামা নাসরিন আপা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনাদের এই প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগলো। আমার ছোট বোন আপনাদের স্টুডিওতে আছে। হ্যাঁ এই যে বলছে আমার বোন জয়েন করেছে কলকাতা থেকে। সো আপনি কলকাতা থেকে আমাদের সাথে জয়েন করেছেন প্রথমবার, তাও আপনার বোনের জন্য, মানে আমার খুবই ভালো লাগছে। আর এখানে দেখেন মানে অনেক অনেক বন্ধুরা আছে, আমি চাই আপনি রেগুলার জয়েন করেন যখনই পারেন। হ্যাঁ বলেন। ইনশাআল্লাহ আমাদের জয়েন করব, আপনাদের প্রোগ্রাম আরো সাকসেসফুল হোক সেটাই কামনা করি। বাহ, এই যে আপনি এই কথাটা বলে আমাদেরকে আবার খুশি করে দিলেন। থ্যাংক ইউ আপা, খুব ভালো লাগলো। দোকানটা কি আপনার? হ্যাঁ আমার নিজস্ব দোকান, ওষুধের দোকান আছে। বাহ বাহ, চমৎকার। কলকাতায় ওষুধের দোকান, এখন থেকে যদি কলকাতায় যাওয়া হয় তাহলে খোঁজ নিব আপা কোথায় আছেন, আপার সাথে দেখা করে আসবো ইনশাআল্লাহ। নেক্সট টাইম যখন আসবেন, কিওরমেড ফার্মেসি কলেজ স্ট্রিটে আছে। আমার বোন থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে ইনশাআল্লাহ নিশ্চয়ই জয়েন করবেন, যোগাযোগ করবেন। হ্যাঁ অবশ্যই। কলকাতা থেকে কিন্তু অনেকে আমাদের সাথে আছেন আমাদের গ্রুপে, নেক্সাস লেডিস ক্লাব আমাদের গ্রুপের নাম, মানে ফেসবুকে আছে এই গ্রুপটা। আপনি অবশ্যই ওখানে জয়েন করবেন, জয়েন করে আপনার মানে অনেক কিছুই কিন্তু পোস্ট করতে পারবেন। হ্যাঁ এই যে আপনার হ্যাপি মোমেন্টগুলো, সুন্দর সুন্দর মোমেন্টগুলো পোস্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আচ্ছা ওবায়দা আপা একদম শেষের দিকে এসে জয়েন করেছেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপা একটু খুশি ছড়িয়ে দেন দেখি, কিভাবে খুশি ছড়াতে পারেন দেখি, একটু শুনি। খুবই ভালো লাগে, দিতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে। পরশুদিন আমার একটা মেলা ছিল, সেই মেলায় আমি 2টা অ্যাওয়ার্ড পেয়েছি। তো আমার হাজবেন্ড ফোন করলো খবর নেওয়ার জন্য, বললাম আমি 2টা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা একটা বিশাল খুশি, নারী উদ্যোক্তা ফোরামের একটা। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ আপু। এরকম ছোট ছোট খুশি, বড় বড় খুশি সব ছড়াতেই ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এবং আপনি শিওর থাকেন যে আপনার এই খুশির কথা শুনে এখানে সবাই খুশি হয়ে গেছে, তাই না? মানে আমাদের এখানে যারা আমরা আছি, মুখে এক মনে আরেক, এরকম কাউকে পাবেন না। সবার মনে যা আছে মুখেই তা। হ্যাঁ সবার মনেও লেডিস ক্লাব, মুখেও লেডিস ক্লাব। থ্যাংক ইউ। মুক্তি আপা বলেন, আপনার মনে মুখে দুই দিকে লেডিস ক্লাব কিনা? এই যে তা তো অবশ্যই, এই যে একটা গান বলি, তুমি আশেপাশে থাকতে বড় খুশি খুশি লাগে, যাচ্ছি বলে আমি কে কোথায়। এই গানটা কিন্তু আমার ভালো লাগে। হ্যাঁ তোমাকে দেখলেই তাই মনে হয়।
যে মানে এক খুশির ইয়াটা আরো বেশি বাড়ায় যায়। তুমি একদম। এত সুন্দর করে বলো, তোমরা এত সুন্দর করে সবাই কথা বলো, আমাদেরকে মন ভুলিয়ে দেয়, এর চেয়ে খুশি আর কিছু থাকতে পারে না। থ্যাংক ইউ মুক্তি আপা, থ্যাংক ইউ সো মাচ। আজকে এত সুন্দর করে সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি স্টুডিওতে চলে যাই, আমাদের সময় খুবই কম। হ্যাঁ আপু বলছিলেন। নাদিয়া আপু আমাদের যে নার্ভাসটা ছিল একদম চলে মানে গেছে। আপনাদের একদম নার্ভাসনেস চলে গেছে? একদম প্রথমেই বলেছিলাম কোনো একদম। নার্ভাস হওয়ার কিছুই নেই, এটা হচ্ছে আমাদের নিজেদের আড্ডা। ছোট্ট ছোট্ট আপনি যে করে খুশিটা দিলেন আমাদেরকে, মানে এটাই অনেক ছড়াই গেছে আমাদের খুব মধ্যে। ভালো লাগলো, খুব হ্যাঁ, ভালো লাগলো। তার মানে হচ্ছে আপনারা অনেক খুশি নিয়ে বাড়ি ফিরবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব খুশি লাগছে আপনাদেরকে পেয়ে। খুব সুন্দর একটা আড্ডা হলো এবং এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করে দিব, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।